এই কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 15 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো 15 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। তো আজকের এই ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র আজকের ক্লাসেই নয়, এখন থেকে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা হচ্ছে অলরেডি অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে চলে আসছে। আমি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে বলছি যে এখন থেকে প্রত্যেকটা ক্লাসে অনেক ইম্পর্টেন্ট। এই যে বিগত 15টা ক্লাস পার্ট 1 এ পর্যন্ত এত কষ্ট করে ক্লাসগুলো করলেন, এই পরবর্তী ক্লাসগুলো যদি আপনি না করেন, বিগত 15টা ক্লাস করে আপনার জন্য কোনো প্রফিটে আসবে না আমি বলে মনে করি। কাজেই মনোযোগী হতে হবে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে। যেহেতু আমাদের হচ্ছে এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই যেদিন যে হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে অবশ্যই আপনার হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? তো যাই হোক, জি আলহামদুলিল্লাহ আমি আছি আপনাদের দোয়ায় অনেক ভালো। তো আজকের এই ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 15 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত শুরু করার আগে বিগত 15 নম্বর ক্লাসের পার্ট 1 এ যে পর্যন্ত আলোচনা করছিলাম, অর্থাৎ ক্যানভা প্রিমিয়াম ভার্সন আপনারা লাইফ টাইম কিভাবে ইউজ করবেন, নিজের জিমেইলে কিভাবে অ্যাক্সেস নেবেন এবং ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে 1150x300 px এই সাইজ দিয়ে ওয়েবসাইটের লোগো আমরা কিভাবে ডিজাইন করব এবং সেটা আমরা আমাদের লেআউটে ব্লক লোগো অপশনে গিয়ে আমরা কিভাবে আমরা আসলে লোগোটা বসাবো, এই পর্যন্ত আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছি। আপনারা কি সকলে বিগত 15 নং ক্লাসে পার্ট 1 পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেন, এই যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুই একজন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন, কারণ এখন থেকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু অনেক অ্যাডভান্স হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি একজনও এখন পর্যন্ত বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন বিগত ক্লাসগুলো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন। নিজের উপরে ভরসা রাখতে হবে এবং অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, তাহলে ভালো কিছু করা সম্ভব। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 15 নং ক্লাসের পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 15 নং ক্লাস পার্ট 2 আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিন্টারেস্টের ভাষায় পিন আমরা কিভাবে ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে পিন্টারেস্টের অফিসিয়াল পিনের সাইজ মেইনটেইন করে আমরা পিন কিভাবে ডিজাইন করব এবং পিন্টারেস্টে আমরা পিন কিভাবে পোস্ট করব, একই সঙ্গে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ক্লেম করব, অর্থাৎ এই HTML এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে আরো যে 10% কাজ ছিল এই HTML এর মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা সেটআপ করব, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আজকের এই ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমরা পিন্টারেস্টের সঙ্গে ওয়েবসাইটটা HTML এর মাধ্যমে কানেক্ট করব এবং পিন্টারেস্টের পিন আমরা কিভাবে ক্যানভা প্রিমিয়াম ভার্সন দিয়ে ডিজাইন করব। আজকের এই ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা যদি আপনি না বুঝেন, আমি 100% আপনাকে সিওরিটি দিতে পারি আপনি আগামী ক্লাসটাও বুঝতে পারবেন না, কারণ এই পিন্টারেস্ট থেকে কিন্তু আমাদের ইপিসি গুলো আর্নিং শুরু হবে, যেটা আমরা আগামী ক্লাসে দেখবো। কি বললাম? এই পিন্টারেস্ট থেকে কিন্তু আমাদের এক কম্বো মার্কেট প্লেসে সর্বপ্রথম ইনকামটা শুরু হবে ইনশাআল্লাহ। তো অবশ্যই যদি এই ফাংশন গুলো সম্পর্কে আপনি না বুঝেন আর উল্টাপাল্টা ফাংশন যদি আপনি করেন, তাহলে সারা জীবন কাজ করেও এখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না। কাজেই ভেরি সেন্সিটিভ এবং ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলেন শুরু করা যাক আজকের এই 15 নং ক্লাসের পার্ট 2। তো আমাদেরকে মূলত কোথায় যেতে হবে? পিন্টারেস্টে যেতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব। আপনারা যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছেন আপনারা সেই পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে যাবেন। তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আমি যাচ্ছি, আমি যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছি সেখানে আমি যাচ্ছি। তো আপনারা আপনাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করব। তো দেখেন পিন্টারেস্টে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিগত ক্লাসে আমরা একটা পিন্টারেস্ট প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করতে হয় বিজনেস অ্যাকাউন্ট, কোন কোন ইনফরমেশন গুলো দিয়ে একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে আমরা প্রোফাইল ফটো, কভার ফটো পিক্সেল অথবা পিক্সেল থেকে হাই কোয়ালিটি ভালো রেজলিউশনের পিক্সেল ডাউনলোড করব এবং সেটা এখানে বসায় দিব, কিভাবে ইউজার নেম আমরা দিব, কিভাবে ডেসক্রিপশন আমরা দিব, পিন্টারেস্টের পাশে পিন কাকে বলে, বোর্ড কাকে বলে, 14 থেকে 15টা বোর্ড আমরা কিভাবে তৈরি করব এবং প্রত্যেকটা বোর্ডে 2 থেকে 3টা পিন আমরা চাইলে সেভ করতেও পারি আবার নাও করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু বিগত ক্লাসে আমরা অলরেডি বোর্ড তৈরি করছি,
তাই না? 14 থেকে 15টা বোর্ড আমি তৈরি করতে বলছি। আমরা যে রিলেটেড পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি ওই রিলেটেড নাম দিয়ে, তবে নামগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে? আমি অলরেডি 7টা থেকে 8টা বলেও দিছি এবং গুগল থেকেও দেখাই দিছি, বাকিগুলো রিসার্চ করে আমি আপনাদেরকে তৈরি করতে বলছি। এবং বিগত ক্লাসে আমি সেটাও দেখছি যে অনেকে প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন। মিনিমাম 14 থেকে 15টা বোর্ড তৈরি করতে হবে, তার মানে অবশ্যই করতেই হবে, ঠিক আছে? তো আজকে আমরা দেখব কিভাবে বোর্ড তৈরি করতে হয়, সেটা যেহেতু বিগত ক্লাসে শিখছি। আজকে আমরা দেখব কিভাবে পিনট্রেস্টে পিন পোস্ট করতে হয় বা পিন কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? তাহলে চলেন, তো আমরা আমাদের পিনট্রেস্টের প্রোফাইলে আসবো নরমালি। তো পিন মূলত আমরা ডান পাশে ক্রিয়েট অপশনে ক্লিক করে যেভাবে বোর্ড তৈরি করছি, পিন কিন্তু সেম আমাদের ওইভাবে করে ওই ক্রিয়েট অপশনে ক্লিক করে যে ক্রিয়েট পিন এখানে ক্লিক করেই করতে হবে। অথবা আপনি পিন কিন্তু আরো একভাবে তৈরি করতে পারেন। বাম সাইডে মাউস বারটা একটু ভালো করে লক্ষ্য করবেন ভাই। বাম সাইডে যে 3 লাইন আছে, এই 3 লাইন অপশনটাতে ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন? বাম পাশে এই 3 লাইন অপশনটাতে আপনারা ক্লিক করবেন। 3 লাইন অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে অর্গানিক ক্রিয়েট পিন। অর্গানিক ভাবে কিন্তু আমরা পিন ক্রিয়েট করব যাতে করে টার্গেটেড অডিয়েন্স আমাদের পিনট্রেস্ট অ্যাকাউন্টে আসে। তো এখান থেকে আমরা অর্গানিক ক্রিয়েট পিন নামে যে ফাংশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এইভাবে করেও করতে পারেন। আমি কি বোঝাতে পারছি? মানে ভাই একেবারে সহজ কথায় আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনি পিন তৈরি করতে পারেন, যেভাবে আপনি এই ক্রিয়েট অপশনে ক্লিক করে বোর্ড তৈরি করছেন, ঠিক আছে? ওইভাবে করে আপনি চাইলে ক্রিয়েট অপশনে ক্লিক করে পিন আপনি তৈরি করতে পারেন। একই সঙ্গে আপনি আরো একভাবে করতে পারেন। বাম পাশে যে পিনট্রেস্ট এখানে যে লেখা আছে, মানে 3 লাইন যে আইকনটা আছে, এখানে ক্লিক করে অর্গানিক ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে করতে পারেন, ঠিক আছে? মানে দুই ভাবে আপনি করতে পারেন, যে কোনো একভাবে যেটা পছন্দ। তো আমি যেহেতু আপনাদেরকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করেই বোর্ড কিভাবে তৈরি করতে হয় সেটা শিখাইছি, এই জন্য এই ক্রিয়েট অপশনে ক্লিক করে পিন কিভাবে তৈরি করতে হয় এটা আমি শেখাচ্ছি। তবে অবশ্যই আপনি চাইলে এই 3 লাইনে ক্লিক করে আপনি অর্গানিক ক্রিয়েট পিন অপশনে ক্লিক করেও করতে পারেন। ওকে, তো যাই হোক, এখান থেকে আমরা এই যে লেখা আছে ক্রিয়েট নামে একটা ফাংশন, এই ক্রিয়েট ফাংশনটাতে আমরা ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট পিন, ঠিক আছে? ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে কি লেখা? পিন। এই পিন অপশনটাতে আমরা ক্লিক করে দেব। তো ক্রিয়েট পিন অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেটা আপনাদেরও আসবে। তো দেখেন, প্রথমত একটা পিন পোস্ট করা এতটা ইজি বিষয় নয়। ফেসবুকের মতন এমন নয় যে আপনি একটা ছবি ডিজাইন করছেন, উপরে 2-1 লাইন ডিসক্রিপশন লিখছেন আর পোস্ট অপশনে ক্লিক করেন আর পোস্ট হয়ে গেল। এত ইজি বিষয় নয়। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমি কি বললাম? যে ফেসবুকে আমরা যেরকম পোস্ট করি, এই পোস্ট মূলত আমাদের এতটা ইজি বিষয় নয়। এটা মূলত আমাদের এতটা ইজি বিষয় নয় যে আপনি এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলেন, পোস্ট করলেন আর হয়ে গেল। বিষয়টা কিন্তু এতটা ইজি নয়। আমাদেরকে অবশ্যই এখানে অনেকগুলো স্টেপ কমপ্লিট করার মাধ্যমে একটা পিনট্রেস্টে পিন পোস্ট করতে হবে। ফেসবুকের মতন আমি একটা ছবি দিলাম, উপরে কিছু ডিসক্রিপশন দিলাম, পোস্ট অপশনে ক্লিক করলাম আর সেটা পোস্ট হয়ে গেল, বিষয়টা এতটা ইজি নয়। পিনট্রেস্টে একটা পিন পোস্ট করতে হলে আপনাকে 7 থেকে 8টা স্টেপ মেইনটেইন করতে হবে। 7 থেকে 8টা স্টেপ মেইনটেইন করার মাধ্যমে আপনি একটা পিন পোস্ট করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন প্রথম স্টেপটা আসলে কি। পিন্টারেস্ট প্রথম স্টেপে আমাদেরকে বলছে চুজ এ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ ইট হিয়ার। we recommended using high quality jpg files less than 20 MB or mp4 files less than 200 MB। দেখেন, পিন্টারেস্ট আপনাকে প্রথমে রিকমেন্ডেড করে দিছে যে ভাই, প্রথম স্টেপে আপনাকে বলছে যে ভাই আপনি এখানে যে পিনটা দিবেন, যে ডিজাইনটা করবেন, সেটা অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে এবং জেপিজি ফাইল হতে হবে, কিন্তু সেটা সর্বোচ্চ 20 MB-র মধ্যেই হতে হবে, অথবা সেটা MP4 ফাইলস অথবা 200 MB-র মধ্যে হতে হবে। দেখেন, পিন্টারেস্ট প্রথম পিনটাতেই কতগুলো রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে। এটা আমার কথা নয়, পিন্টারেস্ট আমাদেরকে বলেই দিছে যে আমরা রিকমেন্ডেড আপনাকে করতেছি বা আমরা আপনাকে বলেই দিচ্ছি এখানে অবশ্যই হাই কোয়ালিটির জেপিজি ফাইলস লেস দেন 20 MB or MP4 files less than 200 MB। অর্থাৎ এখানে হয় আপনাকে জেপিজি ফাইল দিতে হবে, কিন্তু সেটা অবশ্যই হাই কোয়ালিটির 20 MB এর মধ্যে দিতে হবে, অথবা MP4 ফাইলও দিতে পারেন, কিন্তু সেটা সর্বোচ্চ 200 MB এর মধ্যেই হতে হবে, এর বেশি হলে হবে না। বুঝতে পারছেন? তো আমরা আসলে হাই কোয়ালিটির পিনট্রেস্টের পিন আসলে কিভাবে ডিজাইন করব? হাই কোয়ালিটির পিন ডিজাইন করার জন্য আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনের এই জন্যই প্রয়োজন। এছাড়াও ক্যানভার পরবর্তীতে আরো অনেক ডিজাইনিং সেক্টর আছে পরবর্তী ক্লাসগুলোতে। তো দেখেন, এই যে আমরা ক্যানভা যে আপনার টুলসটা, ক্যানভা প্রিমিয়াম ভার্সন, ইতিমধ্যে এখনো অ্যাক্সেস আমি বন্ধ করিনি, তবে আজকে রাত 12টার পর করে দিব। গতকাল তার আগে আমি অ্যাক্সেস দিছি, এখন পর্যন্ত অ্যাক্সেসটা অ্যাভেলেবেল আছে, মানে অ্যাক্সেস বন্ধ করিনি,
ঠিক আছে। তো যারা এখনো ক্যানভা প্রো করেননি অবশ্যই ক্যানভা প্রো করে নেবেন আজকে রাত 12টার পর, অর্থাৎ আপনাদের ক্লাসটা শেষ হওয়ার পরে আমি এই অ্যাক্সেসটা অফ করে দিব। ওকে, তো যাই হোক এখানে আমরা মূলত ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে পিন্টারেস্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা পিন্টারেস্টের পিন তৈরি করতে পারবো। তো একটা জিনিস আমাদেরকে এটাও বুঝতে হবে পিন্টারেস্টের পিনের অফিসিয়াল সাইজটা আসলে কত। তো বলেন তো আপনারা পিন্টারেস্ট পিনের অফিসিয়াল পিনের সাইজ কত, কারো কারো কি জানা আছে? ওকে, আমি বলতেছি পিন্টারেস্ট পিনের অফিসিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। আমার কি কথা বুঝতে পারছেন আপনারা? এই সাইজগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ব্লগারের লোগো সাইজ কত, পিন্টারেস্ট পিনের অফিসিয়াল পিনের সাইজ কত। অফিসিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিএক্স। এই 1000 × 1500 পিএক্স এই সাইজ দিয়েই আপনাকে ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে হাই রেজুলেশন হাই কোয়ালিটির পিকচার আপনাকে মানে পিন তৈরি করতে হবে এবং সেটা এখানে আপলোড দিতে হবে। সকলে কি বুঝতে পারছেন? এখন প্রথম স্টেপটাই কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে ভাই আপনি এখানে যে পিনটা পোস্ট করবেন সেটা অবশ্যই একদম হাই কোয়ালিটির পিন হতে হবে এবং জিপিজি ফাইল 20 MB, তারপরে MP4 এবং 20 MB মানে 200 MB, অর্থাৎ অনেকগুলো রিকোয়ারমেন্ট দিচ্ছে। আর এই রিকোয়ারমেন্ট গুলো মূলত আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে কিন্তু খুব সহজে ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারবো। এবং পিন্টারেস্টের পিনের অফিসিয়াল সাইজের কথা বললাম, পিন্টারেস্ট পিনের অফিসিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিএক্স। এই 1000 × 1500 পিএক্স এই সাইজ দিয়ে আমরা একটা পিন্টারেস্টের পিন ডিজাইন করব। তাহলে বলেন এই যে আজকে আপনার ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে আমরা এখন ডিজাইন করতে চাচ্ছি, বিগতকাল আমরা ওয়েব লোগো তৈরি করছি 1150 × 300 পিএক্স এই সাইজ দিয়ে, তারপর আগামীতেও আমাদের ক্যানভা প্রো ভার্সনের অনেক কাজ। তাহলে এই যে আপনি যে টুলস গুলো কিনলেন এই টুলস গুলো কি আপনার কাজে লাগতেছে না কাজে লাগতেছে না? বলেন কাজে লাগতেছে। এই যে 390 টাকা দিয়ে যে আপনার ই কমার্স ক্যাটাগরি 4টা প্রিমিয়াম ভার্সন, ক্যানভা প্রিমিয়াম ভার্সন, তারপর হচ্ছে আরো একটা টুলস আছে যেটা এখনো দেখানো হয়নি, পরবর্তী ক্লাসে দেখানো হবে, কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ ফাইবারেও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তাহলে এই টুলস গুলো লাইভ স্ট্রিমের জন্য এই জিনিসগুলো আপনার কাজে লাগতেছে করছে, এগুলো কি দরকার ছিল নাকি দরকার ছিল না? কোনটা? অবশ্যই দরকার ছিল। তাহলে আশা করি এখন বুঝতে পারছেন যে আপনি নিজে 390 টাকা দিয়ে টুলস গুলো কিনছেন, আপনি কিন্তু নিজের কাজে এগুলো ইউজ করতেছেন, আমাদের কাজে কিন্তু ইউজ করতেছেন না। ওকে, তো আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক তাহলে চলেন আমরা যেহেতু পিন্টারেস্ট অনেকগুলো রিকমেন্ডেড আছে, অনেকগুলো বা রিকোয়ারমেন্ট আমাদেরকে দিছে, এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল ভাবে কমপ্লিট করার জন্য আমাদেরকে ক্যানভা প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। তো আমি আমার ক্যানভাতে যাচ্ছি। আপনারা অবশ্যই এখনো যারা ক্যানভা প্রো করেননি অবশ্যই ক্যানভা প্রো করে নেবেন, এখনো অ্যাক্সেস দেওয়া আছে, তবে আজকে রাতে আমি সেটা অফ করে দিব। তো একবার ক্যানভা প্রো করলে আপনার কোনো টেনশন নাই 1 বছরের জন্য। 1 বছর পর যদি আপনার ক্যানভা ম্যাচ শেষ হয়ে যায় পুরো ভার্সনে, তখন আমাদেরকে আবার মেসেজ দিবেন এবং আমরা আবার ওই লিঙ্ক, আর নর্মালি অটোমেটিক 1 বছর পর ওই লিঙ্কটা এমনি আপডেট হয়ে যাবে। প্রতি মেসেজের জন্য আলাদা আলাদা করে লিঙ্ক থাকে, বুঝতে পারছেন? যে লিঙ্কটা আপনাদেরকে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওইটা অবশ্যই আপনারা নিজেরা কপি করে ফোনের নোটপ্যাডে বা গুগল ড্রাইভে আপলোড করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক দেখেন এখানে ক্যানভা উপরে লেখা আছে, উপরে কি লেখা? ক্যানভা। তো আমি আমার ক্যানভা অ্যাকাউন্টে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ক্যানভা অ্যাকাউন্টে আসবেন। ক্যানভা অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এটা মূলত আমাদের সেই ক্যানভা প্রো ভার্সন। তো দেখতেই পাচ্ছেন যে স্কাইলাইন আইটি 0.28, এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম এবং এখানে স্কাইলাইনের অফিসিয়াল লোগো ইউজ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যানভাতে। তো যাই হোক এখানে আমরা আমাদের ক্যানভাতে কেন আসলাম বলেন তো? মেসেজে সকলে মেসেজে বলুন, ক্যানভাতে আমরা আসলে আসলাম কেন? ক্যানভাতে আসলাম কেন সকলে মেসেজে বলুন। আমরা পিন্টারেস্ট থেকে ক্যানভাতে আসলে আসলাম কেন? পিন্টারেস্টে পিন ডিজাইন করার জন্য আসলাম, তাই না? ভেরি গুড, পিন্টারেস্টে পিন ডিজাইন করার জন্য স্যার আসছি। তো হ্যাঁ, আমরা এই জন্যই ক্যানভাতে আসছি। তো এই জন্য আপনার নর্মালি ক্যানভাতে আসার পর এই যে এখানে সার্চ অপশনে ক্লিক করে আপনারা লিখবেন PINTEREST, পিন্টারেস্ট পিন, ঠিক আছে? পিন্টারেস্ট পিন দিয়ে সার্চ করবেন, এই যে পিন্টারেস্ট পিন, বুঝতে পারছেন? ক্যানভাতে পিন্টারেস্ট পিন দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে। তো দেখেন এই যে এখানে টেমপ্লেটটা চুজ করে দিবেন, পিন্টারেস্ট পিন রেখে টেমপ্লেট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, এগুলোকে টেমপ্লেট বলা হয়, বুঝতে পারছেন? এখানে 100% এর মধ্যে 90% প্রিমিয়াম ফিচার টেমপ্লেট। দেখেন এখানে 1000 × 1500 পিএক্স এই সাইজ অনুযায়ী এখানে যে টেমপ্লেট দেখতে পাবেন সব পিন্টারেস্ট পিনের সাইজ অনুযায়ী হাই কোয়ালিটির। তো এগুলো ম্যাক্সিমাম গুলো হচ্ছে প্রো ভার্সন, অর্থাৎ দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ ইনক্লুড উইথ ইয়োর ক্যানভা এডুকেশন প্ল্যান, অর্থাৎ এই প্ল্যানের মধ্যে বা এই প্রো প্ল্যানের মধ্যে এগুলো ইনক্লুড
এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। যেগুলো রাজার মুকুট ছাড়া, যেমন এই যে এই তিনটা আপনি আবার ফ্রি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? সকলে কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বললাম? এখানে যে রাজার মুকুটের মতন একটা ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। তো যাই হোক, এখানে অসংখ্য টেমপ্লেট আছে, এখানে এত পরিমাণ টেমপ্লেট আছে যেটা আপনি সারা রাত দেখে যদি শেষ করতে চান তাহলে শেষ করতে পারবেন না। দেখেন এত পরিমাণ, সব পিন্টারেস্ট পিনের ইয়া অনুযায়ী, মানে সাইজ অনুযায়ী, 1000x1500 পিএক্স এই সাইজ অনুযায়ী অসংখ্য টেমপ্লেট আছে। এখানে প্রায় কয়েক লক্ষ টেমপ্লেট আছে, বুঝতে পারছেন, যেগুলো 90% প্রিমিয়াম ফিচার, মানে ফ্রিতে ইউজ করতে পারবেন না। 10% হয়তো বা ফ্রিতে আপনি ইউজ করতে পারেন, তবে অধিকাংশে দেখেন যেগুলো দেখতে সুন্দর ওগুলো এডুকেশন মানে প্রো ভার্সন। তো যাই হোক, এখান থেকে টেমপ্লেটের আসলে কাজটা কি ভাই, এইটা একটু বোঝানোর চেষ্টা করি যে স্যার এখানে তো অনেকগুলো টেমপ্লেট দেখতেই পারলাম, তো স্যার টেমপ্লেটের আসলে কাজটা কি সেটা যদি একটু বলবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন সেটাই বলবো। টেমপ্লেটে মূলত 50% ডিজাইন করা থাকে, বাকি 50% ডিজাইন আপনি এদিক থেকে সেদিক করলে অনেক সুন্দর একটা পিন্টারেস্টে পিন ডিজাইন করতে পারবেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন কি বললাম? ক্যানভা টেমপ্লেট মানে এই টেমপ্লেট গুলো 50% ডিজাইন করা থাকে, বাকি 50% আপনি এদিক থেকে সেদিক যদি একটু কাস্টমাইজ করেন তাহলে অনেক সুন্দর আপনি ডিজাইনটা করতে পারবেন। যেমন এখানে ইংলিশে লেখা আছে, এই যে যদি দেখাই, ইংলিশে লেখা আছে কি 7 ডাই টিপস। সব ডিজাইন ডিজাইন ঠিকই আছে, 7 ডাই টিপস এর জায়গায় আপনি ইটালিয়ান ভাষা করলেন, লাল মরিচ ইটালিয়ান ভাষা করলেন, শেষ, একটা পিন ডিজাইন হয়ে গেল। বুঝতে পারছেন? তারপরে যে 10 ডায়েট, এখানে আপনি ইংলিশে দেওয়া আছে, ইটালিয়ান ভাষা করলেন, বা যে দেশে কাজ করতে ওই দেশের ভাষা ট্রান্সলেট করে নিলেন, একটা পিন কিন্তু আপনি ডিজাইন করে ফেললেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? মানে এখানে 50% ভাই টেমপ্লেটে ডিজাইন করাই থাকে, বাকি 50% আপনার মনে কাস্টমাইজ করে নিলে একটা খুব সহজে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন। ওকে, তো টেমপ্লেটের মূলত কাজটা হচ্ছে এইটা, যেমন লেখা আছে হেলদি ইটিং টিপস, এটা ইটালিয়ান ভাষায় করেন, এগুলো ইটালিয়ান ভাষায় করেন, শেষ, ডিজাইন হয়ে গেল, একেবারে ইজি বিষয়। বুঝতে পারছেন? তো টেমপ্লেটের কাজ হচ্ছে ভাই 50% ডিজাইন করা থাকে, বাকি 50% স্যার আমি এদিক থেকে সেদিক করলে অনেক সুন্দর একটা পিন ডিজাইন করতে পারবো। যেমন এখানে ভিউ ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড অনেক পিন আছে, অনেকগুলো পিন আছে, বুঝতে পারছেন? আবার বিউটি কেয়ারও কিন্তু অনেকগুলো আছে, এই যে বিউটি কেয়ারেরও অনেকগুলো হচ্ছে পিন আছে। আমরা দেখেন যদি লক্ষ্য করেন তাহলে যে বুঝতে পারবেন যে বিউটি কেয়ার রিলেটেড, ঠিক আছে, বিউটি কেয়ার রিলেটেড অনেক হচ্ছে পিন আছে। এটা দেখেন 10 স্কিন কেয়ার টিপস ফর গ্লোয়িং স্কিন, এটা ইংলিশ আছে, আপনি ইন্টালিয়ান ভাষা ট্রান্সলেট করে যে এডুকেশন প্ল্যান মানে পুরো ভাষণ কিন্তু, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা, তো টেমপ্লেটে 50% ডিজাইন করা থাকে, বাকি 50% এদিক থেকে সেদিক করলে অনেক সুন্দর একটা ডিজাইন করা যায়। এবং আপনারা যে সমস্ত দেশ নিয়ে কাজ করতেছেন এই সমস্ত দেশেরও কিন্তু পিন এখানে আপনি তৈরি করতে পারবেন। এবং দেখেন এই যে এখানে কিন্তু ভিডিও রিলেটেড কিছু অ্যানিমেটেড টাইপের ইও পাবেন, যেগুলো অবশ্যই প্রিমিয়াম ভার্সন থাকবে। আর আপনারা যেহেতু ক্যানভা প্রো ভার্সন ইউজ করতেছেন, কি বললাম, আপনারা যেহেতু ক্যানভা প্রো ভার্সন ইউজ করতেছেন অবশ্যই আপনারা হচ্ছে এটা ইউজ করতে পারবেন, যা ইচ্ছা সবই ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো যাই হোক, এখন দেখেন আমরা যদি ওকে, তো আমরা এখন এটা কিন্তু ক্লোজ করে কেটে দিই। তো এখন আমি চাচ্ছি যে স্যার ঠিক আছে, টেমপ্লেট গুলোতে 50% ডিজাইন থাকে, বাকি 50% আমি এদিক থেকে সেদিক করে অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারবো। তো স্যার আমি যদি একটা সাদা পেজ নিয়ে নিজেই যদি ডিজাইন করতে চাই তাহলে কি আমি করতে পারবো কি, তাই না? যে স্যার আমি নিজেই যদি ডিজাইন করতে চাই, একটা হোয়াইট কালার ব্ল্যাঙ্ক পেজ বা ফাঁকা পেজ নেব এবং আমি নিজেই যদি ডিজাইন করতে চাই, আমি কি স্যার করতে পারবো? অবশ্যই আপনি সেটাও করতে পারবেন। বুঝতে পারছেন? আপনি নিজে চাইলেও ডিজাইন করতে পারবেন, পাশাপাশি টেমপ্লেটও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক, এই যে আমি এখন আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে একটা হোয়াইট কালার পেজ নিয়ে সেখানে আপনারা ডিজাইন করবেন। তাহলে চলেন দেখি। এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা পেজ বা সাদা পেজ। তো ক্রিয়েট ব্ল্যাঙ্ক, এই যে এখানে আমরা ক্লিক করব, মাউস বাটনটা ভালো করে লক্ষ্য করুন বাম সাইডে, এই ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্রিয়েট ব্ল্যাঙ্ক এই অপশনটাতে ক্লিক করার পর ভাই দেখেন আমাদের সামনে কিন্তু একটা হোয়াইট কালার পেজ আসছে। কি আপনারা কি দেখতে পাচ্ছেন? আমাদের সামনে একটা হোয়াইট কালার পেজ আসছে। এখানে এই সাইজটা কিন্তু 1000x1500 পিএক্স দেওয়া, বুঝতে পারছি? এই সাইজটা কত দেওয়া? পিন্টারেস্ট পিনের অফিসিয়াল পিনের সাইজ মেইনটেইন করে দেওয়া, অর্থাৎ 1000x1500 পিএক্স। এই সাইজ দিয়ে এটা কিন্তু করা আছে, এই সাইজ দিয়েই এটা কিন্তু কি করা, এটা করা আছে। তো এখন আমি মূলত এই হোয়াইট কালার পেজে
আমি আমার পছন্দ অনুযায়ী একটা পিন ডিজাইন করব, এই জন্য আমি একটা হোয়াইট কালার বা একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম বা ফাঁকা পেজ নিলাম। এখন এখানে আমি এখন আমার মনের মতো করে ডিজাইন করব। তো ডিজাইনটা আসলে মূলত নিজের কাছে, আপনার যত ক্রিয়েটিভিটি থাকবে তত সুন্দর আপনি ডিজাইন করতে পারবেন। যদি আপনি ক্রিয়েটিভ না হয়ে থাকেন তাহলে কিন্তু ডিজাইন সেভাবে করতে পারবেন না, বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আমি জাস্ট ফাংশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন ফাংশনটার কাজ আসলে কি। তো দেখেন এখানে আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা যেহেতু পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি, আমি ওই রিলেটেড অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড যেহেতু আমি কাজ করতেছি, আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা পিন ডিজাইন করব, বুঝতে পারছেন? ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমি একটা পিন ডিজাইন করব। তো প্রথমত আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ছবি নিতে যাচ্ছি। প্রথমত আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা ছবি নিতে চাচ্ছি। আমি কি বোঝাতে পারছি ভাই? আমি কি বললাম? আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড একটা ছবি নিতে চাচ্ছি, এই জন্য বাম সাইডে কোথা থেকে নিব? এই যে লেখা আছে অ্যাপস, বাম পাশে ফলো করবেন যারা ফোন ইউজ করেন। আপনার ক্যানভা অ্যাপস ইউজ করলে বাম সাইডে অ্যাপস এর মধ্যে এগুলো থাকবে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে অ্যাপস। কি দেওয়া? এখানে দেওয়া আছে অ্যাপস। এই অ্যাপস অপশনটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে? এই অ্যাপস অপশনটাতে আমরা ক্লিক করব। তো তাহলে আমরা এই অ্যাপস অপশনটাতে ক্লিক করলাম। তো আমি মানে এই অ্যাপস অপশনে ক্লিক করি। অ্যাপস অপশনটাতে ক্লিক করার পর ভালো করে লক্ষ্য করুন, আমরা এই অ্যাপস অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই অ্যাপস অপশনে ক্লিক করার পর এখানে এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা সার্চ দিবেন, ঠিক আছে? অ্যাপস অপশনে আসার পর এখানে সার্চ দিবেন। কি দিয়ে সার্চ দিবেন বলেন তো? অ্যাপস অপশনে এসে আপনারা কি দিয়ে সার্চ দিবেন? অ্যাপস অপশনে আসার পর আপনারা সার্চ দিবেন হচ্ছে, মনে করেন আমি হচ্ছে ডায়েট লিখেছি, মানে পিক্সাবে, PIXABAY, পিক্সাবে, ঠিক আছে? পিক্সাবে অথবা পিক্সেল। এই যে দেখেন, আপনি কিন্তু গুগলে এক্সট্রা করে ভাই পিক্সাবের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে না, আপনি ক্যানভাতে এগুলো সব আছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এখানে অ্যাপসে এসে কোন অ্যাপসটা আমার দরকার, পিক্সাবে, এটাতে আমি সার্চ দিলাম। তারপরে যে পিক্সাবেটা চলে আসছে, পিক্সেল দিয়ে সার্চ করলে পিক্সেলও চলে আসবে। তো যাই হোক, এখান থেকে পিক্সাবে অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে যে ওপেন করব, ওপেন, ঠিক আছে? ওপেন করে দিলাম এবং এই যে দেখেন এখানে অনেক ওই যে পিক্সাবের সমস্ত ছবিগুলো এখানে চলে আসছে। তো যাই হোক, এখন আমার কোন ছবি দরকার বলেন তো? কোন ছবি দরকার? ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আমার ছবি দরকার। এই জন্য এখানে আমি আপনি যে রিলেটেড ছবি আপনার দরকার ওই রিলেটেড ছবি আপনি এখানে দিয়ে সার্চ করবেন। তো আমি ডায়েট লিখলাম, ডায়েট দিয়ে সার্চ করলাম। ডায়েট লিখে ডায়েট দিয়ে সার্চ করার পর দেখেন এখানে অসংখ্য ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড কিন্তু ছবি চলে আসছে। আপনি যে বিউটি নিয়ে সার্চ করেন, বিউটি যেটা দিয়ে ভাই সার্চ করেন সেটাই আসবে। আর এখানে ফ্রুটস টাইপের বেশি ছবি, এই জন্যই ফ্রুটস এবং হচ্ছে ভেজিটেবলস টাইপের এই জন্যই বেশি ছবি, কারণ এগুলো সবগুলো ডায়েট এন্ড ওয়েট লসের সঙ্গে অ্যাডজাস্টেবল। কারণ যদি আপনার হেলদি ফুড না খান বা ভেজিটেবলস না খান তাহলে তো আপনার ডায়েটটা কন্ট্রোল হবে না, ঠিক আছে? তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ভাই একটা ছবি নিচ্ছি। আপনার যেটা পছন্দ সেটা আপনি ওই অনুযায়ী নেবেন, ঠিক আছে? তো মনে করেন আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ফটো নেই। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। আচ্ছা, তো এখান থেকে আচ্ছা মনে করেন এখান থেকে যেটাই নিলাম। তো যেটা নেবেন সেটাতে জাস্ট এরকম করে ক্লিক করবেন, বুঝতে পারছেন? যেটা নেবেন সেটাতে জাস্ট এরকম করে ক্লিক করবেন। তো আমার যেটা আসলে পছন্দ আমি সেটা নিলাম। আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেম ওইটাই নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি এটাই নেই, এটা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো জাস্ট যেটা পছন্দ হবে সেটাতে ভাই এরকম করে ক্লিক করবেন, বুঝতে পারছেন আমার কথা? যেটা পছন্দ হবে ওইটাতে এরকম করে ক্লিক করলে যেখানে চলে আসবে, যেটা পছন্দ হবে ওই ছবিটা ক্লিক করলে যেখানে চলে আসতেছে, ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা পছন্দ আবার এই যে এখানে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে ওটা আবার ডিলিট হয়ে যায়। তো আমার যেটা পছন্দ, মনে করো আমি এটা পছন্দ হয়েছে আমার, আমি এটা এখানে নিব এবং অবশ্যই এটা এরকম করে চেপে ধরে, মানে এই ছবিটা এখানে আমি যেটা পছন্দ সেটা নেওয়ার পর এখানে চলে আসবে এবং এটা আমি চেপে ধরে উপরে নিচে ডানে বামে এভাবে করে মুভ করাতে পারবো, বুঝতে পারছেন? এই ছবিটা চেপে ধরে উপরে নিচে ডানে বামে আপনারা কিন্তু মুভ করতে পারবেন। তো যাই হোক, আমি এই ছবিটা একটু বড় করে দেবো। বড় কিভাবে করে? যেরকম করে করে সেরকম করে অনেক বড় করতে পারবেন, আবার এরকম করে অনেক ছোটও করতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে বড় করে দিচ্ছি, মানে এটা অর্ধেক আমি রাখবো, এই যেরকম করে বড় করে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন? এভাবে করে আমাদেরকে বড় করতে হবে, ঠিক আছে? মানে ছবিটা নিচের ফাংশন আমি ইয়ে করে দিলাম, আর সেট আপ করে দিলাম। তাহলে দেখেন এখন এই ছবিটা আমি বসাইলাম, ডায়েট এন্ড ওয়েট লস যেহেতু কাজ করতেছে এই জন্য এই ছবিটা বসালাম। এখন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি কালার বলেন তো?
ব্যাক মানে পিছনে, গ্রাউন্ড মানে অংশ, কালার মানে রং। এই পিন্টারেস্ট পিনের পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে এখন বর্তমানে? ভেরি গুড, হোয়াইট কালার আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। যে স্যার এটার পিছনের অংশের ব্যাকগ্রাউন্ডের ছবিটা কালারটা স্যার হোয়াইট কালার আছে, তো এখন আপনি কি কালার চেঞ্জ করতে পারবেন? অবশ্যই আমরা কালার চেঞ্জ করতে পারবো। কিভাবে? জাস্ট এইটা পুরোটাই সিলেক্ট করতে হয়। পুরোটা সিলেক্ট মানে এখানে ক্লিক করবেন, চারপাশে বর্ডার হয়েছে, তার মানে এটাকে সিলেক্ট বলা হয়। এবং এই যে উপরে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে বলা হয়। এখানে কি কালার দেবেন? দেখেন কালার কিন্তু এখানে হচ্ছে, আপনি মিক্স কালার দিতে পারেন, মানে গ্রাডিয়েন্ট কালার যেগুলোকে বলা হয়, ঠিক আছে, গ্রাডিয়েন্ট কালার্স। এই যে দেখেন এগুলো কালারও কিন্তু আপনি দিতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে কোনো ধরনের কোনো কালার, এক কালার অথবা গ্রাডিয়েন্ট কালার দিতে চাচ্ছি না। আমরা যদি চাই যে স্যার আমরা এখানে হচ্ছে ইউজ করবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইউজ করব, আমরা ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করব, তাহলে কি স্যার আমরা সেটা করতে পারবো? হ্যাঁ, আপনি কালারও ইউজ করতে পারবেন। যদি আপনার মনে হয় না স্যার আমি ছবি ইউজ করব, আপনি ভাই ছবিও কিন্তু ইউজ করতে পারবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? আমি কি বললাম আপনাদেরকে? আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করতে পারি, আবার ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য আমাদের কি করতে হয় বলেন তো? ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করার জন্য এই যে বাম সাইডে আবারও কোথায় যেতে হবে? অ্যাপস। এই অ্যাপস ফাংশনে আসতে হবে। অ্যাপস ফাংশনে এসে একটু নিচে যাব, এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড। আপনারা কি সকলে বুঝতে পারছেন? একবার এগুলো ইউজ করলে বারবার অ্যাপসে আসতে হবে না, বাম সাইডে এগুলো স্টক সেভ হয়ে থাকবে। বাম সাইডে এই সমস্ত ফাংশন গুলো এখানে সেভ হয়ে থাকবে, ঠিক আছে। ওকে, তো যাই হোক, এখানে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ছবি ইউজ করবো, এই জন্য আমি অ্যাপসে আসলাম। অ্যাপসে আসার পর যে লেখা আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এই যে দেখেন সবগুলো প্রিমিয়াম ফিস, আর একটাও ফ্রি নাই, সব রাজার মুখ করতে হবে। দেখেন যেটা ইচ্ছে যে ক্লিক করতেছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে না? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে কি না? এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিব, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, যেইটা পছন্দ আপনি কিন্তু সেম ওইটাই দিতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, আমার এটা পছন্দ হয়েছে এই জন্য এটা দিলাম। আপনারা যে সবাই আবার এটাই দিবেন বিষয়টা যেন এমন না হয়। যেটা আপনার ভালো লাগবে ভাই আপনি সেটাই দিবেন, কারণ ডিজাইনটা আপনার নিজের কাছেই হবে। আপনি যত ক্রিয়েটিভ ডিজাইন করতে পারেন তত আপনার জন্যই বেটার। ওকে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিলাম, আবার ব্যাকগ্রাউন্ড ফটো আমরা দিলাম। এখন আমরা এখানে কিছু লিখব, বুঝতে পারছেন? এখন পিন্টারেস্টে আমি কিছু লিখতে চাচ্ছি। তো পিন্টারেস্টের পিনে আপনি যদি কিছু লিখতে চান তাহলে কি করতে হবে বলেন তো? আমি যদি এই ছবিটাতে কিছু লিখতে চাই তাহলে আমি কোথায় ক্লিক করতে হবে? ক্যানভার কোন পাশে ক্লিক করতে হবে? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই তো আপনারা মনোযোগী হয়েছেন। তো দেখেন বাম সাইডে যে টেক্সট লেখাটা আছে, কি টেক্সট? আপনারা নিজেরাই বললেন যে হ্যাঁ এই টেক্সট অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে অ্যাড এ হেডিং মানে সব থেকে বড় লেখা হবে। অ্যাড এ সাব হেডিং, এটা থেকে এটা আরো একটু ছোট হবে। এটা লিটল বিট অফ বডি টেক্সট, এটা থেকে এটা আরো ছোট হবে। ওকে, তো এখান থেকে অ্যাড এ হেডিং, আমি একটু লেখাটা বড় করে লিখবো, এই জন্য অ্যাড এ হেডিং এই অপশনটাতে ক্লিক করলাম। এই অ্যাড এ হেডিং অপশনটাতে ক্লিক করার পরে এই যে এখানে আপনার যা ইচ্ছে তাই এখানে লিখতে পারেন। এখন কি লিখবো এটা হলো মেইন বিষয়, এটা একটু মনোযোগ সহকারে শুনুন। আমি আবারও বলতেছি, আই রিপিট, আগামীকাল যদি আমাকে বলেন যে স্যার এই বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যালি ইন ডিটেলে বুঝাই দেন, অসম্ভব বিষয় আমি কিন্তু বুঝাতে পারবো না, কারণ এখন থেকে প্রত্যেকটা ক্লাস অ্যাডভান্স হবে এবং লং হবে। আমি আজকের এই 15 নাম্বার ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 এ আপনাদেরকে ভাগ করে শেখাচ্ছি, কিন্তু এই পার্ট 15 নাম্বার ক্লাসটা কিন্তু অনেক লং ছিল, 3 ঘন্টা ছিল ক্লাস, কিন্তু সেটা 2 দিনে আমি কমপ্লিট করলাম। অন্যান্য ব্যাচে একদিনে শেষ করছি, বুঝতে পারছেন? কি বললাম? এক্সট্রা করে পার্ট 1 পার্ট 2 পার্টিশন করে শেখাচ্ছি। এইটা আপনাদের ব্যাচে অধিকাংশ ক্লাসগুলোই তাই করছে। পার্ট 1 পার্ট 2 বলতে আমাদের এই কোর্সে কোনো কিছু নাই, ক্লাসে একটা ক্লাস এক ইয়ে পর্যন্ত, কিন্তু আমি চাইছি যে পার্ট 1 আমার হোক, একটা দিন আমার বেশি ক্লাস নেওয়া লাগবে, সমস্যা নাই, কিন্তু আপনারা যেন সেটা ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, এখানে আসলে আমরা কি লিখবো এটাই হচ্ছে আমাদেরকে এখন বুঝতে হবে। তো এখানে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড, আমাদের কিছু কথাবার্তা লিখতে হবে। তো আমি আপনাদেরকে একটু বাংলায় বুঝাই তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা এখানে লিখবো কি ধরনের টাইপের কথাবার্তা লিখবো বলেন তো? এখানে আমরা লিখবো হচ্ছে আপনার মনে করেন যে মানে এখানে আমরা লিখবো হচ্ছে কি, যে এখানে হচ্ছে আমরা লিখবো যেমন 10 থেকে 15 থেকে 20 দিনে আপনার শরীরের ওজন খুব সহজেই কমান।
বুঝতে পারছেন, মানে বাংলায় বলতেছি আর কি, তবে যে দেশে কাজ করবো ওই দেশের ভাষায় লিখতে হবে। কি বললাম যে 15 থেকে 20 দিনে আপনার শরীরের ওজন খুব সহজে কমান। তারপর আপনি এখানে লিখতে পারেন যে 20 থেকে 30 দিনে একটা কফি খাওয়ার মাধ্যমে আপনি ডায়েটটা কন্ট্রোল করতে পারেন। ব্যায়ামের পাশাপাশি আপনি একটা কফি খেতে পারেন, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। তারপর আপনি এটা লিখতে পারেন যে ব্যায়াম ছাড়াই একটা কফির মাধ্যমে আপনি আপনার শরীরকে সুস্থ রাখুন বা ডায়েট বা স্বাস্থ্যবান রাখুন। বুঝতে পারছেন, মানে বিভিন্ন ধরনের ডায়েট টিপস, হেলথ টিপস, ফুড টিপস। বুঝতে পারছেন আমার কথা? এই টাইপের কিছু জিনিস লিখতে হবে। আপনারা চাইলে চ্যাট জিপিটি অথবা বিভিন্ন এআই সফটওয়্যার ইউজ করতে পারেন। আপনারা যদি চান যে স্যার আমি বিভিন্ন এআই থেকে হেল্প নিতে পারবো, গুগল থেকে রিসার্চ নিতে পারবো, অবশ্যই পারবেন। ঠিক আছে, যেভাবে আপনার মানে পছন্দ ওইভাবে করে আপনি করতে পারেন। তবে এখানে কোন রিলেটেড ছবি লিখতে হবে, মানে কোন জিনিস আসলে লিখতে হবে আপনারা কি বুঝতে পারছেন? যে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড, অর্থাৎ 15 থেকে 20 দিনে আপনার শরীরের ওজন খুব সহজেই কমান। একটা সকালে আপনি ব্যায়ামের পাশাপাশি একটা কফি খেতে পারেন। একটা কফি খাইলে আপনার শরীরটা আরো ভালো থাকবে। তো বিষয়টা হচ্ছে এরকম, বিভিন্ন ডায়েট টিপস, বিভিন্ন হেলথ টিপস আপনাকে এই পিনগুলোর মধ্যে দিতে হবে। যে দেশে কাজ করবেন সে দেশের ভাষা দিয়ে আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি যেহেতু ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড এখানে একটা লেখা লিখবো। তো অবশ্যই ট্রান্সলেট করে লিখতে হবে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা লিখবো। তো আমি আগে ইংলিশটা লিখি, আমি ওখানে ডায়েট এন্ড ওয়েট লস শুধুমাত্র লিখে দিব, যেহেতু আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি। ডায়েট এন্ড WEIGHT ওয়েট LOSS লস। ঠিক আছে, এবং এটা এখান থেকে ইটালিয়ান ভাষা করব, যেহেতু আমি ইটালি দেশে কাজ করতেছি ইটালিয়ান ভাষা করলাম। ইটালিয়ান ভাষা করার পর দেখেন ডেটা ডেটা ডিফারেন্স, এটা ইটালিয়ান ভাষা আসছে, এটা আমি সুন্দর করে কপি করব এবং এখানে এটা পেস্ট করবো। আপনারা চাইলে ডিরেক্ট লিখেও দিতে পারেন ইটালিয়ান ভাষায়, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এইভাবে করে আপনারা করতে পারবেন, এইভাবে করে আপনারা লিখতে পারবেন। মেসেজে বলুন, এইভাবে করে কি আপনারা লিখতে পারবেন? ওকে, ভেরি গুড। তো এখন যদি আপনি মনে করেন স্যার এই যে এই টেক্সটটা যে লিখলাম, এই টেক্সটটা যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারবো? অবশ্যই করতে পারবেন। যদি আপনি এই টেক্সটার ফন্টটা চেঞ্জ করতে চান আরো সৌন্দর্যের জন্য, সেটাও করতে পারবেন। কিভাবে? এটা এরকম করে সিলেক্ট করলাম, সিলেক্ট মানে চারপাশে বর্ডার হয়েছে, এই যে উপরে লেখা আছে ক্যানভাস সেন্স, মাউস বারটা উপরে দেখুন। এটা যদি কোনো টেক্সটের ফন্ট চেঞ্জ করতে চান ওই টেক্সটের উপরে সিলেক্ট করতে হবে, মানে ক্লিক করতে হবে। তারপর যে ক্যানভাস সেন্স, এখানে ক্লিক করে অসংখ্য ফন্ট আছে, যেটা পছন্দ হয়েছে ক্লিক করেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে অসংখ্য ফন্ট আছে এখানে, এত পরিমাণ ফন্ট আছে যা বলার মতন না। তো যাই হোক, এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিলাম, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী একটা ফন্ট দিবেন। ঠিক আছে, তো আমি এই যে এটাই দিলাম, ডেটা পেরেটা ডিপ্যাসো। ঠিক আছে, এই ফন্টটা আমি দিলাম। এখন যদি আপনি মনে করেন স্যার আমি এটা কালার চেঞ্জ করবো, মানে টেক্সটের কালার চেঞ্জ করবো, সেটাও করতে পারেন। এরকম করে সিলেক্ট করে এই যে উপরে এতে টেক্সট কালার, কি কালার দিবেন? এই যে সবুজ কালার নেই, কি কালার? এই যে দেখেন, ঠিক আছে, অনেকগুলো কালার, আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেম ওই কালারে দিতে পারবেন। তো আমি এখান থেকে রেড কালারটা দিচ্ছি, আপনার যেটা পছন্দ আপনি সেই কালারে কিন্তু দিতে পারেন। তারপর এটা যদি লেখাটা বড় করতে চান এই যে করে টেনে ধরে বড় করতে পারবেন, অথবা এই যে প্লাস আইকনে ক্লিক করে করে এই যে করে বড় করতে পারবেন। বুঝতে পারছেন? মানে ভাই যত ভালোভাবে ডিজাইন করবেন তত আপনার জন্য মঙ্গল। তো যাই হোক, এখানে আমি ডেটা অপারেটিভ অ্যাপসে জিনিসটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে আমাদের যে অফারটা, আমরা যে অফারটা নিয়ে কাজ করতেছি, আমাদের তো ভার্টিক্যাল ডায়েট এন্ড ওয়েট লস, কিন্তু অফার কোনটা বলেন তো? ইতালিতে আমাদের অফার কোনটা? দেখি কতজন সঠিক অ্যান্সার দিতে পারে। ইতালিতে আমাদের কোন অফারটা নিয়ে আমরা কাজ করতেছি? ইতালিতে আমরা কোন অফারটা নিয়ে কাজ করতেছি? ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে তো কাজ করতেছি। মেসোস্লিম আইটি, মেসোস্লিম আইটি নিয়ে কাজ করতেছি না? ভেরি গুড, মেসোস্লিম আইটি নিয়ে আমরা হচ্ছে কাজ করতেছি। তো মেসোস্লিম আইটি আমরা দিয়ে গুগলে সার্চ করব। বুঝতে পারছেন? তো মেসোস্লিম আইটি দিয়ে আমরা গুগলে সার্চ করে দেখেন। তো মেসোস্লিম আইটি দিয়ে সার্চ করি, তারপরে যে গুগলে সার্চ করলাম, ইমেজ অপশনে ক্লিক করে দেখেন এখানে অসংখ্য মেসোস্লিম ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ছবিটা যদি আমরা আমাদের পিন্টারেস্ট স্ক্রিনে বসে তাহলে ভালো হবে না? কি ভালো হবে কিনা বলেন? ভালো হবে কিনা? হবে না? অবশ্যই হবে। তো এখান থেকে আপনি গুগল থেকে ভাই ডাউনলোড করতে পারেন, অথবা ভাই আপনি আপনার যে পি লার্নিং পেজটা আছে, আপনার যে পি লার্নিং পেজটা আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আমি কি বললাম যে আমি এখান থেকেও চাইলে, গুগল থেকে চাইলে আপনি ডাউনলোড করতে পারেন এই প্রোডাক্টের ছবিটা, মানে এই অফারের ছবিটা। আর পাশাপাশি আপনি যে পি লার্নিং পেজটা তৈরি করছেন, যেটা কপি করে পেস্ট করছেন অ্যাডকম্বো থেকে, সেখানেও কিন্তু এগুলো ছবি দেওয়া আছে, সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন ইচ্ছা।
আপনার নিজের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন, আবার এখানে আপনি গুগল থেকেও করতে পারেন, যেটা পছন্দ ওইটাই করতে পারেন, কন্ডিশন একটা ছবি ডাউনলোড করতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে আমার পছন্দের একটা ছবি ডাউনলোড করব, এটা অ্যামাজন থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। তো কিভাবে গুগল থেকে ছবি ডাউনলোড করতে হয় এটা তো অন্তত জানেন আপনারা সকলে, তাই না? জানেন না গুগল থেকে কিভাবে ডাউনলোড করতে হয় ছবি, এটা তো অন্তত জানেন আশা করি। তো যাই হোক, এই ফটোটা আমি অলরেডি ডাউনলোড করে ফেললাম, গুগল থেকে দেখতেই পাচ্ছেন। তো দেখেন এই ছবিটার পিছনে আসলে কি দেওয়া, ব্যাকগ্রাউন্ডে কি কালার বলেন তো? আমি ম্যাসোসিলিম আইটি নিয়ে কাজ করতেছি, এটাতে সার্চ করছি, গুগল থেকে একটা ছবি ডাউনলোড করছি। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন যেটা পছন্দ। তো এটা ডাউনলোড করার পর পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা কি কালার আছে? ভেরি গুড, হোয়াইট কালার। তো এই অবস্থায় যদি আমি ছবিটা ওই পিন্টারেস্ট পিনে গিয়ে বসে, তাহলে কি ভালো দেখাবে না খারাপ দেখাবে? এই অবস্থায় যদি এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে বসাই, মানে পিন্টারেস্ট পিনে গিয়ে বসাই, তাহলে কি ভালো দেখাবে না খারাপ দেখাবে বলেন মেসেজে? অবশ্যই খারাপ দেখাবে, তাই না? তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করব, বুঝতে পারছেন? আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো আপনি ক্যানভার মাধ্যমেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আরো একটা সহজ ওয়ে শিখাই দিচ্ছি, একটা ওয়েবসাইটের মাধ্যমেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। বুঝতে পারছি? পিছনে যে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা তো ভাই এই ছবিটা আপনি ক্যানভাতে নিয়ে গেলেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এটা কোনো সমস্যা নয়। তবে আপনি কিন্তু চাইলে হচ্ছে আপনার যে ইয়া আছে, অর্থাৎ কি বলে, মানে আপনার যে মানে একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কিভাবে সেটা দেখাই। তো গুগলে আমরা যাব, গুগলে গিয়ে আমরা সার্চ করব বিজি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা সার্চ করবেন, রিমুভ বিজি অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করবেন, বুঝতে পারছেন? গুগলে গিয়ে রিমুভ বিজি দিয়ে সার্চ করবেন। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি। আপনি ফ্রিতে এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ধরনের ছবির পিছনের অংশের ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু রিমুভ করতে পারবেন। তো আমি এই ওয়েবসাইটে যাই। ওকে, এই ওয়েবসাইটে এসে আমরা আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করব। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আপলোড করে দিবেন। তো আমি কোন ছবিটা, এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটা আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওপেন করে দিলাম। এই যে ওপেন করে দিচ্ছি, ঠিক আছে? এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ এই যে হয়ে গেল, বুঝতে পারছেন? খুব সহজে এক ক্লিকে হয়ে গেল। ক্যানভা দিয়েও করতে পারবেন, ঠিক আছে? ক্যানভা দিয়ে একটু সময় লাগে, তবে এটা দিয়ে বেশি সময় লাগে না। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি এটা ডাউনলোড করবো, বুঝতে পারছেন? ডাউনলোড কিভাবে করবো, এই যে উপরে ডাউনলোড। তো এটা ফ্রি ভার্সনে ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড হয়ে গেল। আগে ছিল এই যে এরকম, আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। কি পিছনে সাদা অংশটা চলে গেছে না? সকলে কি এইভাবে করে করতে পারবেন? যে কোনো ধরনের ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, ভেরি গুড। এখন আমি এই ছবিটা, এই যে এই ছবিটা আমি হচ্ছে এখন ক্যানভাতে বসাবো। তাহলে চলেন বসাই। ক্যানভাতে বসানোর জন্য কোথায় যেতে হবে? ক্যানভাতে। তো ক্যানভাতে এখানে নিয়ে আসবো, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। এখন আমি এই পিন্টারেস্টটা এখানে বসাতে যাচ্ছি। কোথায় ক্লিক করব বলেন? ক্যানভার কোন ফাংশনটাতে ক্লিক করব? ভেরি গুড, আপলোড। এই যে বাম সাইডে যে আপলোডস নামে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, ক্যানভার বাম সাইডে লক্ষ্য করুন। এই আপলোডস অপশনটাতে ক্লিক করে দিবেন। আপলোড অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে আপলোড ফাইল। আপলোড ফাইলে ক্লিক করলাম। আমাদের যারা কম্পিউটার ইউজ করে তাদের ডাউনলোডিং ফাইলে নিয়ে আসবে, আর যারা ফোন ইউজ করেন তাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে এই যে আপলোডে ক্লিক করার পর যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে এটা এখান থেকে চুজ করে এই যে ওপেন করে দিলাম। দেখেন এখানে কিন্তু এই যে ছবিটা চলে আসলো। এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা হইলো, এই ছবিটা কিন্তু আমি এখানে নিয়ে আসলাম। সকলে কি বুঝতে পারছেন? সকলে কি আপনারা বুঝতে পারছেন? এই ছবিটা আমি এই যে এখানে বসাই দিলাম খুব সহজেই। কি আপনারা কি তাহলে এভাবে করে করতে পারবেন? যে কোনো ধরনের ছবি দেখেন, এটা গুগলে ছিল আর নিয়ে আসলাম কোথায়? ক্যানভার পিনের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এটাই হলো টেকনোলজি। তো যাই হোক, ওখান থেকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই অফারটার মধ্যে 50% ডিসকাউন্ট আছে। শুধু এই অফারটাতে না, অ্যাডকমো মার্কেট প্লেসে আপনি যে দেশে যে অফার নিয়ে কাজ করেন না কেন, প্রত্যেকটা অফারের মধ্যে 50% ডিসকাউন্ট আছে। এটা কি আপনারা জানেন? জানেন না? জানেন না বলেন মেসেজে। প্রত্যেকটা অ্যাডকম্বো মার্কেট প্লেসে প্রত্যেকটা অফারের প্রতি হচ্ছে 50% ডিসকাউন্ট আছে। এটা কি আপনারা জানেন? এটা অবশ্যই আমি আশা করি আপনারা জানেন, কারণ এটা কিন্তু পিন্টারেস্টে আমরা আমাদের ওয়েবসাইটে লিখে দিয়েছিলাম, মনে আছে? এটা আমরা আমাদের ওয়েবসাইটে লিখে দিয়েছিলাম, ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, ডেটা এফ ডেটা ডিপ্যাসো স্যাংকো ডেল 50%। অর্থাৎ
ডায়েট এন্ড ওয়েট লস এর 50% ডিসকাউন্ট, এটা আমরা আমাদের ওয়েবসাইটে রেসপন্সিভ অ্যাডস ব্যানারও কিন্তু লিখে দিছি। তো সেইটা আমরা এখানে পিনে দিব, ঠিক আছে? আমরা এখানে এটা এখানে লিখে দিব, কারণ মানুষ ডিসকাউন্টটাকে বেশি পছন্দ করে। সেটা যদি আমরা এখানে উল্লেখ করি তাহলে মানুষ অ্যাট্রাকটিভ হবে, তাই না? এটা একটা নরমাল বিষয়। তো এটা বসানোর জন্য কি করতে হবে ভাই, আপনি চাইলে টেক্সট আকারে গুগলে ট্রান্সলেট যদি করেন, ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট ইংলিশে লিখে ইটালিয়ান ভাষায় ট্রান্সলেট করেন, ওইভাবে করে টেক্সট আকারেও লিখতে পারবেন। কিন্তু আমি এখানে স্টিকার ইউজ করব, বুঝতে পারছি? আপনি নরমাল লিখেও দিতে পারেন, অবশ্যই ওই দেশের ভাষা দিয়ে ট্রান্সলেট করে লিখে দিতে হবে এবং সেটা এখানে বসে দিতে পারেন যে ডায়েট এন্ড ওয়েট লস 50% ডিসকাউন্ট, অথবা আপনি চাইলে স্টিকারও ইউজ করতে পারেন। তো আমি এখানে আপনাদেরকে স্টিকার ইউজ করে দেখাবো। তো 50% অফার আসলে স্টিকারটা কিভাবে নেবেন, এই যে বাম পাশে এলিমেন্টস, এলিমেন্টস মানে উপাদান, এই এলিমেন্টস অপশনে ক্লিক করবেন। এলিমেন্টস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে 50% অফ। এই যে 50% অফ, এটা দিয়ে আমি সার্চ করলাম, মানে এলিমেন্টস এ এসে 50% অফ দিয়ে সার্চ করার পর এখানে আমরা হচ্ছে গ্রাফিক্স, এই গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? গ্রাফিক্স অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখেন অসংখ্য স্টিকার আমরা দেখতে পাচ্ছি, অধিকাংশই সব প্রিমিয়াম ফিচার, একটাও ফ্রি নাই। দেখেন একটাও ফ্রি নাই, সব প্রিমিয়াম, অধিকাংশই প্রিমিয়াম ফিচার। তো যেটা আপনার পছন্দ, যে স্টিকারটা সেটা আপনি নিবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা নিচ্ছি, এটা আমি এখানে দিচ্ছি, বুঝতে পারছেন? আমি এই পছন্দ অনুযায়ী আমি এটা দিলাম, মানে 50% অফ। আপনি চাইলে এটাও দিতে পারেন এরকম করে, ঠিক আছে? মানে ভাই আপনার যেটা পছন্দ আপনি সেম ওইটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি আমি কি বললাম? যে আপনার যেটা পছন্দ আপনি চাইলে সেটাই দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, আমি এই স্টিকারটা দিলাম আর কি, যেটা আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন। তো আমি এখান থেকে যেটা দিলাম, তো আপনার যেটা পছন্দ আপনি সেটা দিবেন। তো তাহলে দেখেন এখানে অনেকে আবার মনে করতে পারে যে স্যার এখানে 50% অফ লেখাটা যে আবার ইংলিশে হইলো, এটা কি কোনো সমস্যা হবে? না, অফ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও এটা কোনো সমস্যা হবে না। এই কারণেই, কারণ হচ্ছে ডিজিট প্রতিটা, পৃথিবীর প্রতিটা দেশের ডিজিট একই, 50, বাংলাদেশেও 50, ইউএসএ তেও 50, পুরো ওয়ার্ল্ডে 50-50ই বলে, কি বলে না? বলে কিনা? এটা 50, তো 50 তো পুরা মানে সংখ্যা তো পুরা দেশের জন্য একই নাকি আলাদা? অবশ্যই প্রতিটা দেশের জন্যই হচ্ছে একই, এটার কোনো ইটালিয়ান, জার্মানিয়ান, ফ্রান্সিয়ান ভাষা হয় না, সংখ্যা তো সংখ্যায়। তো যাই হোক এখানে আর কি সেটাই আর কি বুঝাইছে যে 50% অফ, এটা দেখে মানুষ এমনিই বুঝতে পারবে যে এটা 50% ডিসকাউন্ট, এই জন্য এটা কোনো সমস্যা নাই। ওকে, তো এই জন্য এটা আমরা রাখবো 50% অফ। তাহলে দেখেন আমি কিন্তু খুব সহজে একটা কিন্তু ইউনিক ডিজাইন করে ফেললাম আমার পছন্দ অনুযায়ী। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে করে একটা ডিজাইন করতে পারবেন না? কি পারবেন কিনা? মানে জাস্ট এই ফাংশন গুলো দেখাই দিলাম, আমি কিন্তু আপনাদেরকে এটা প্রফেশনাল ভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখাইনি। তো তারপরে কি সুন্দর হয়েছে না খারাপ হয়েছে দেখতে বলেন? আমি যে এতক্ষণে এই যে কয়েক মিনিটে ডিজাইন করলাম, মানে মোটামুটি যে ফাংশন গুলো বোঝানোর উদ্দেশ্যে, তো দেখতে এটা সুন্দর হয়েছে না একটু হইলেও? অবশ্যই একটু হইলেও সুন্দর হয়েছে। এর থেকে আপনি আরো ভালো করে সুন্দর করতে পারবেন, সমস্যা নাই। ক্যানভাতে অনেক ফিচার আছে, আমি তো আসলে প্রফেশনাল ডিজাইন শেখাচ্ছি না যাতে করে ক্লাসটা লং না হয়, জাস্ট ফাংশন গুলো দেখাইলাম যে কোন ফাংশনটার কাজ আসলে কি। ওকে, তো এইটা আমরা এখন ডাউনলোড করবো। আমি চাচ্ছি না আর বেশি ডিজাইন করবো, আপনার ছেলে আরো ডিজাইন করতে পারেন, অনেক ফিচার আছে ক্যানভাতে, যেহেতু ক্যানভা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন আপনারা। তো দেখেন এখানে হচ্ছে আমরা এটা এখন ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য কি করতে হবে, এই যে ডান পাশে শেয়ার, ঠিক আছে? যে কোনো জিনিস ক্যানভা থেকে ডাউনলোড করার জন্য শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশনে ক্লিক করার পরে যে নিচে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে পিএনজি সাজেস্টেড, এটা কিন্তু পিএনজি ফাইলে ডাউনলোড করবেন, কিন্তু পিন্টারেস্ট আমাদেরকে জেপিজি ফাইল ডাউনলোড করতে বলছিল, তাই না? তাই কিনা বলেন? পিন্টারেস্ট আমাদেরকে জেপিজি ফাইল ডাউনলোড করতে বলছিল, কিন্তু আমরা এখানে পিএনজি ফাইলে কেন স্যার ডাউনলোড করব? তো দেখেন এমন না যে জেপিজি ফাইলে আমরা ডাউনলোড করতে পারবো না, এই যে দেখেন আছে কিন্তু জেপিজি ফাইলে ডাউনলোড করতে পারবেন, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট, সিভিজি, এমপি ভিডিও, গিফ ফাইলে, পিপিটিএক্স, যে কোনো ফাইলে আপনি ডাউনলোড করতে পারবেন। কিন্তু এটাই হচ্ছে ট্রিক যে কেন আপনি পিএনজি ফাইলে ডাউনলোড করবেন। ক্যানভা থেকে যদি আপনি মানে পিএনজি ফাইলে ডাউনলোড করেন, তাহলে এই প্রিন্টটা যখন আপনি আবার পিন্টারেস্টে আপলোড করবেন তাহলে সেটা অটোমেটিক জেপিজি ফাইল হয়ে যাবে। আর এই ক্যানভা থেকে যদি জেপিজি ফাইল ডাউনলোড করেন তাহলে যদি আপনি পিন্টারেস্টে গিয়ে বসান তাহলে সেটা রেজুলেশনটা খারাপ হবে। বুঝতে পারছেন আমার কথা? এটা একটা ট্রিক্স।
যে আপনি এখানে জেপিজি ফাইল ডাউনলোড করতে পারবেন, কিন্তু করা যাবে না, এখানে পিএনজি ফাইল করতে হবে। কারণ আমি যখন এই পিএনজি ফাইলটা ক্যানভাতে মানে ওই পিন্টারেস্টে আমি যখন ইয়ে করব, আপলোড করব, অটোমেটিক সেটা জেপিজি ফাইল হয়ে যাবে। আর এখানে জেপিজি ফাইল করলে ওইটা যদি ওখানে আপলোড করি, ওই রেজুলেশনটা আরো খারাপ হয়ে যাবে। এটা একটা ট্রিক্স যেটা অন্য অন্য কেউ আপনাকে বলবে না, এটা বুঝে নিতে হবে। আশা করি বুঝতে পারছি, এবং সেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম। এই জন্য অবশ্যই পিএনজি সাজেস্ট করা থাকবে, পিএনজি ফাইলে ডাউনলোড করবেন। এই যে এখানে সাইজটা দেওয়া আছে 1015 তারপর দেখেন কোন কোন প্রিমিয়াম ফিচার আমরা ইউজ করছি, এই যে এগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা তো এগুলো প্রিমিয়াম সবাই আমরা ইউজ করতে পারবো। তো ডাউনলোড এখন ক্লিক করে দিব। ঠিক আছে, পিএনজি ফাইল আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। তো পিএনজি ফাইলে ডাউনলোড করলাম। এখন একটু বড় করে দেখাই, দেখেন কতটা কোয়ালিটি ফুল একটা পিন ডিজাইন হয়েছে, সুন্দর হয়েছে আমার মোটামুটি। অবশ্যই এর থেকে আরো আপনি সুন্দর করতে পারবেন। আপনি যদি বাসায় সময় নিয়ে একটা ডিজাইন করেন, তাহলে আমি মনে করি আমার থেকে হাজার গুণে ভালো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট কনসেপ্ট গুলো বোঝানোর জন্য কোন ফাংশনটার নাম কি এই অনুযায়ী আর কি আপনাদেরকে একটু দেখাইলাম। ঠিক আছে, আপনারা নিজেরা অবশ্যই এর থেকে আরো ভালো সুন্দর ডিজাইন করতে পারবেন। ওকে, তো দেখেন এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এইরকম আপনারা অবশ্যই 1 থেকে 2টা ইন্টারেস্টেড পিন ডিজাইন করবেন। এখনো ক্লাস শেষ হয়নি, সবে শুরু। আগে হোমওয়ার্কটা দেই, এই টপিকের হোমওয়ার্কটা আগে দেই। এই টপিকের হোমওয়ার্ক হচ্ছে 1000 × 1500 px, 1000 × 1500 px এই সাইজ অনুযায়ী আপনারা 1 থেকে 2টা পিন্টারেস্টেড পিন ডিজাইন করবেন। এইটা হচ্ছে আপনাদের এই পিন্টারেস্ট বিষয়ে হোমওয়ার্ক থাকলো। বুঝতে পারছি? সকলে কি বুঝতে পারছেন যে পিন্টারেস্টে যে ডিজাইনটা দেখালাম, এই টাইপের 1 থেকে 2টা পিন্টারেস্টে পিন ডিজাইন করে রাখবেন 1000 × 1500 px এই সাইজ অনুযায়ী। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা পিন্টারেস্টে যাই একটু। তো দেখেন পিন্টারেস্টে আমরা আজকে পিন পোস্ট করা দেখবো না, আমরা আগামীকাল দেখবো। কারণ কি, এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি। আগে আমার কথা ভালো করে শুনেন। আর আজকের ক্লাস মিস করলে আগামী ক্লাস কোনো কিছুই বুঝতে পারবেন না। এতটুকু আমি লিখে দিতে পারি, শুধু মুখে না, লিখে দিতে পারি, গ্যারান্টি। একটা টাকা ইনকাম করতে পারবেন না এখান থেকে যদি এই জিনিসটা না বুঝেন। তাহলে এতগুলো ক্লাস যা করছেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই, 1%ও লাভ নাই। কাজেই মনোযোগী হবেন। একটা কথা 3 থেকে 4 বার বলতেছি, আপনি এই নন স্টপ কথা বলতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে এত চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা, একটা কথা বারবার রিপিট করা কতটা কষ্ট হয়। যখন ক্লাস নেবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে, আর এইটা তাও আর ফ্রি কোর্সে বোঝাচ্ছি, আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, এখানে আপনারা 1 থেকে 2টা পিন্টারেস্টের পিন জাস্ট ডিজাইন করবেন ক্যানভা প্রিমিয়াম ভার্সন অনুযায়ী, 1000 × 1500 সাইজ অনুযায়ী। আর আমরা আজকে পিন্টারেস্টের পিন পোস্ট করা দেখবো না, কারণ অনেকগুলো ফাংশন, প্রথমে রিকোয়ারমেন্ট কমপ্লিট করতেই কিন্তু অনেক সময় চলে গেল, কারণ আরো একটা ফাংশন আছে সেটাও শিখতে হবে। তো এই জন্য আমরা আগামী ক্লাসে পিন্টারেস্টের পিন স্টেপ বাই স্টেপ কিভাবে পোস্ট করতে হয় সেটা শিখবো। তবে ডিজাইনটা আপনারা কমপ্লিট করে রাখবেন। বুঝতে পারছেন? ডিজাইনটা আপনারা কমপ্লিট করে রাখবেন। ওকে, তো যাই হোক, এখন আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু ক্যানভা এআই ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? ক্যানভা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবেন। এটা যেহেতু প্রিমিয়াম ফিচার, শুধুমাত্র এই প্রিমিয়াম ভার্সন গুলোতেই আপনি ক্যানভা এআই ইউজ করতে পারবেন। ফ্রি ভার্সনে আপনি ইউজ করতে পারবেন না। তো এআইটা আসলে কিভাবে ইউজ করবেন, যেমন মনে করেন এখানে এই যে বাম সাইডে কি লেখা, মানে একটা স্টারের মতন আইকন আছে না, দেখতে পাচ্ছেন? মানে যখন ডিজাইনিং করবেন তখন এই ফাংশনটা আসবে, যখন ডিজাইন করতে যাবেন তখন বাম সাইডে একটা স্টারের মতন ফাংশন দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন? মেসেজে বলুন। অনেকে থেকে রেসপন্স করে না, ঘুমাইছেন নাকি? বাম পাশে একটা স্টারের মতন আইকন আছে, এই স্টারের আইকনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরে যে ম্যাজিক রাইট, ম্যাজিক রাইট কি লেখা, যে স্যার বাম সাইডে একটা স্টারের মতন আইকন আছে, এখানে ক্লিক করে ম্যাজিক রাইট এই অপশনে ক্লিক করব। এখন দেখেন আপনি চ্যাট জিপিটি কে যাওয়ার দরকার নেই, আপনি এখানেই সব করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে দেখুন ডিসক্রাইব মানে ম্যাজিক রাইটে ক্লিক করার পর আপনি এখানে অটোমেটিক যে কোনো সম্পর্কে জিনিস লিখতে চাইলে ওই সম্পর্কে কিন্তু ক্যানভা আপনাকে বলে দিবে। মনে করেন আমি দেখি আসলে ক্যানভার এআইটা কাজ করে কিনা, এটা টেস্ট করাই আমি আপনাদেরকে একটু বুঝিয়ে। তো মনে করেন ক্যানভার এআই কে বললাম স্কাইলাইন, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বিডি মানে বাংলাদেশ। ঠিক আছে,
আমি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সম্পর্কে জানতে চাচ্ছি, এটা ক্যানভা এআই কে বললাম জেনারেটে ক্লিক করে দেখেন অটোমেটিক কিন্তু এখন আমাকে এআই লিখে দিচ্ছে। এই যে কি আমি কি লিখতেছি না এআই লিখলো? অবশ্যই এআই লিখলো। তো যাই হোক, এখন আমি এই যে এখান থেকে কপি করি, কপি করে আমি আপনাদেরকে একটু বাংলায় ট্রান্সলেট করে পড়ে শোনাই যে আসলে ক্যানভার এআইটা আসলে ঠিকভাবে কাজ করছে কিনা। তো ইংলিশ লেখাটা এখানে পেস্ট করলাম, এটা একটু বাংলায় পড়ে শোনাই যে আসলে স্কাইলাইন সম্পর্কে ক্যানভা এআই সঠিক তথ্য দিল কিনা। তো দেখেন, আমি স্কাইলাইন আইটি সম্পর্কে জানতে চাচ্ছি, এই জন্য আমি এটাও বলে নিই যে স্কাইলাইন সম্পর্কে আমি জানতে, আমি জাস্ট লিখছি যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বাংলাদেশ। তো দেখেন এই সম্পর্কে আমাকে এআই কিন্তু কিছু কথাবার্তা বলছে, যেমন বাংলায় পড়ে একটু শোনাই। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বিডি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান যা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মানসম্পন্ন শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদানের জন্য নিবেদিত প্রাণ। এই ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান প্রযুক্তি শিল্পের সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে সজ্জিত করার জন্য ডিজাইন করা বিভিন্ন কোর্স অফার করে। এই কোর্সগুলো প্রায়শই সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল মার্কেটিং এর মতো ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে। ব্যবহারিক শিক্ষা এবং শিল্প প্রশাসনিক পাঠ্যক্রমের উপর দৃষ্টি নিবদ্ধ করে। স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একাডেমিক শিক্ষা এবং বাস্তব শিল্পের প্রয়োগের মাধ্যমে ব্যবধান পূরণ করার লক্ষ্যে কাজ করে। ইনস্টিটিউট একটি গতিশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা শিক্ষার্থীদের তাদের নির্বাচিত আইটি ক্যারিয়ার উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্ব অর্জনে উৎসাহিত করে। তাহলে এই যে দেখেন এআই যে আমাদেরকে আসলে যে জিনিসগুলো বলছে এখানে, তাহলে কি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সম্পর্কে ঠিক বলছে না ভুল বললো কোনটা? মানে আমরা যেখানে শিখতেছি স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, এই সম্পর্কে আমি ক্যানভাকে জিজ্ঞেস করলাম যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট বিডি, জাস্ট এতটুকু লিখছি। তাহলে যে কথাগুলো বললো এগুলো কি ঠিক বললো না ভুল বললো কোনটা? অবশ্যই রাইট বলছে বা ঠিক বলছে, তাই না? কারণ আমরা কি করি, স্কাইলাইন আইটি ইনস্টিটিউট কি করে যে বাংলাদেশে উল্লেখযোগ্য একটা শিক্ষা প্রতিষ্ঠান, তাই না, আইটি রিলেটেড। এবং এখানে কিন্তু আমরা হচ্ছে কোন কোন কোর্স করাই দেখেন, এগুলো কিন্তু এখানে বলে দিছে। এই যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর নেটওয়ার্কিং, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মার্কেটিং। আপনারা তো ডিজিটাল মার্কেটিংটা শিখতেছেন, এছাড়াও তো আমাদের আরো অনেক কোর্স আছে, সাইবার নিরাপত্তা, নেটওয়ার্কিং, এথিক্যাল হ্যাকিং ডেভেলপমেন্ট, ঠিক আছে, সাইবার সিকিউরিটি, ঠিক আছে, আরো অনেক কিছু আছে। তো সেটাও এখানে বলে দিছে অলরেডি। এবং এটা আসলে স্টুডেন্টদেরকে কি করে না করে আইটি বিষয়ে আসলে উদ্ভাবন করে, এবং আমরা সবসময় উৎসাহিত করি স্টুডেন্টদেরকে যাতে ভালো কিছু করতে পারে তারা। তো যাই হোক, এটা আর কি বিষয়। তো স্কাইলাইন আইটি ইনস্টিটিউট সম্পর্কে কিন্তু এখানে অনেক কিছু ভালোভাবে লিখছে, তাই না এআই। এখন আমি যদি বিল গেটস সম্পর্কে লিখি, মনে করেন আমি এখানে সার্চ করলাম, এটাও বাদ দিলাম, ঠিক আছে। এখন আমি হচ্ছে বিল গেটস সম্পর্কে জানতে চাচ্ছি। মনে করেন আমি এখানে স্কাইলাইন আইটি বাংলাদেশ এটা কেটে দিয়ে আমি এখানে লিখলাম বিল গেটস, BILL, বিল GETES, বিল গেটস, ঠিক আছে। জাস্ট বিল গেটস লিখছি, বিল গেটস সম্পর্কে জানতে চাচ্ছি, এটা কিন্তু লিখিনি। বিল গেটস লিখলাম, জেনারেট অপশনে ক্লিক করলাম, দেখেন এখন বিল গেটস সম্পর্কে বলে দিচ্ছে আমাকে। এই যে ইংলিশে লিখে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো লেখা শেষ হয়ে গেছে, এখন আমরা এটা কপি করি, কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে এখন এটাও পড়ে শোনাই যে আসলে ঠিক বলছে কিনা, ঠিক আছে। এই যে বিল গেটস সম্পর্কে কি কি বলছে। বিল গেটস প্রযুক্তি এবং জনহিত কাজের জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, কম্পিউটার বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাই না, মাইক্রোসফট কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এই যে কম্পিউটারটা ইউজ করতেছে এটা মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ এর মাধ্যমে চলতেছে, তাই না। কম্পিউটার তৈরি করলে তো আর মানুষ মানে হইলো না, তাই না। তো কম্পিউটার অপারেটিং সিস্টেমটা কিন্তু বিল গেটস এর প্রতিষ্ঠান, যেটা মাইক্রোসফট কোম্পানি তৈরি করছে। এই সম্পর্কে এখানে আসলে বলছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মাধ্যমে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অ্যাক্সেস যোগ্য সফটওয়্যার পৌঁছে দিয়েছিলেন বিল গেটস। পাশাপাশি বিল গেটস আসলে বিশ্বব্যাপী হচ্ছে এই যে তার হচ্ছে একটা ফাউন্ডেশন আছে, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, তাই না। বিল গেটস এর ফাউন্ডেশন আছে জানেন, এই যে এখানে কিন্তু লেখা আছে সেটা যে মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তার জনহিত কাজের জন্য পরিচিত, যা বিশ্বব্যাপী ইয়ে করে। তো হাবিজাবি অনেক কিছু এখানে লিখছে। তো যাই হোক, এখানে আসলে বিল গেটস সম্পর্কেও লিখছে, তার প্রতিষ্ঠাতা, কত বছর বয়স ইয়ে হয়েছে, মানে বয়স, তারপর কত সালে প্রতিষ্ঠা করছে, কোন কোম্পানি প্রতিষ্ঠা করছে, সেই কোম্পানির কাজ কি, কোন ফাউন্ডেশন আসলে না আসলে সবকিছু বলে দিছে এতটুকুর মধ্যে, তাই না। তাহলে কি ভাই ক্যানভার এআইটা কি কাজ করে না কাজ করে না বলেন? ক্যানভার এআইটা কি কাজ করে? আপনি নিজেরাও চেষ্টা করতে পারেন, নো প্রবলেম। এই যে আপনারা যখন কন্টেন্ট লিখবেন ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে, তখন যদি ডায়েট এন্ড ওয়েট লস সম্পর্কে ওই ক্যানভাকে জিজ্ঞেস করেন, আপনাকে আর এক্সট্রা করে এআই মানে চ্যাট জিপিটি, হাবিজাবি ওগুলোতে যেতে হবে না।
ঠিক আছে, আপনি কিন্তু এগুলোতেই মানে ক্যানভা ইউজ করে কিন্তু ইনস্ট্যান্ট সব লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছি। তো যাই হোক, এটা হলো প্রথম অংশের প্রথম পার্ট ছিল। এখন আমরা দ্বিতীয় অংশ নিয়ে কথা বলি। তো দ্বিতীয় পার্টের অংশ নিয়ে, এটা ভেরি সেন্সিটিভ এবং অনেক ইম্পর্টেন্ট, এবং আজকে ক্লাসটা একটু লং হবে, সেটা আগেই বলে রাখলাম, মনোযোগী হবেন। আজকে ক্লাসটা যদি না বুঝতে পারেন ভাই, আমি আপনাকে লিখে দিতে পারি, আগামী আগামী একটা ক্লাসে বুঝতে পারবেন না। ওকে, তো যাই হোক, এখানে এখন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে, দ্বিতীয় বিষয়টা করার আগে তাহলে হোমওয়ার্ক কি দিলাম, পিন্টারেস্টের পিন আপনারা দুইটা ডিজাইন করবেন, আপনারা যে দেশে কাজ করতেছেন ওই দেশের রিলেটেড, বুঝতে পারছেন, ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে। এইটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক হলো, যে এক থেকে দুইটা পিন্টারেস্ট পিন ডিজাইন করে নিজের কাছে জাস্ট ডাউনলোড করে রাখবেন, বাস শেষ। আর এখন দ্বিতীয় যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে, পিন্টারেস্টের সাথে আমরা আমাদের ওয়েবসাইটটা কি করব, ক্লেম করব। ক্লেম মানে যুক্ত করাকে বোঝায়, বুঝতে পারছেন। পিন্টারেস্টের সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইটটা HTML এর মাধ্যমে যুক্ত করব, যেটা ভেরি সেন্সিটিভ বিষয়। এইটা যদি আপনি করতে না পারেন, তাহলে বিগত 15টা ক্লাস এবং এখন পর্যন্ত যে যে বিষয়গুলো শিখলেন, আপনার জন্য কোনো কিছুই লাভ হবে না, আমি এতটুকু আপনাকে বলতে পারি। কারণ পিন্টারেস্ট থেকে কিন্তু আমাদের আর্নিং শুরু হবে অ্যাডকমা মার্কেট প্লেসের জন্য, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি না বুঝেন, এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে 230 জন, 82 এবং 83তম ব্যাচের স্টুডেন্ট টোটাল 230 জন। যে ব্যাচে আপনারা সব থেকে কম, অন্য অন্য ব্যাচে স্টুডেন্ট একটা ব্যাচে 230 জন স্টুডেন্ট, এই জন্য দুইটা ব্যাচ একসঙ্গে নেওয়া হয়েছে, বুঝতে পারছেন। হচ্ছে 82তম ব্যাচে 130 জন, আর 83তম ব্যাচে হচ্ছে 110 জন মনে হয়, ঠিক আছে। তো এই জন্য কোম্পানি দুইটা ব্যাচ একসঙ্গে এই ক্লাসে নিচ্ছে, তবে গ্রুপ কিন্তু আবার আপনাদের আলাদা আলাদা। তো যাই হোক, আগামী অন্যান্য ব্যাচ গুলো, যেমন 84-85তম ব্যাচ শুরু হয়েছে, যেখানে প্রায় একটা ব্যাচে 200+ স্টুডেন্ট, বুঝতে পারছেন। তো আপনাদের কম স্টুডেন্ট, তার মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি 230 জন স্টুডেন্টের মধ্যে আপনারা জয়েন হন 160 জন স্টুডেন্টের মতন। তার মানে আরো প্রায় 80 জন স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয় না। এই 80 জন স্টুডেন্ট পরবর্তী ক্লাসে গিয়ে, মানে 70 থেকে 80 জন স্টুডেন্ট পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে বলবে, ছাত্র ঠিকভাবে শিখায় না, স্কাইলাইন আইটি তো ঠিকভাবে বুঝায় না, ছাত্র কোনো ভালোভাবে বুঝায় না, কি তাই না? এই সমস্ত স্টুডেন্ট গুলো পরবর্তীতে গিয়ে বলবে এই কথাগুলো। তবে স্কাইলাইন আইটি তার গতিতে চলে, কে কি বললো কি করলো সেটা আমাদের শোনার টাইমে নাই, বুঝতে পারছেন কি বললাম? কে কি বললো না বললো সেটা আমাদের শোনার টাইম নাই, আমরা আমাদের নিজের গতিতে চলি। এই গতিতে যদি আপনারা টিকে থাকেন, আমাদের সঙ্গে তাল মিলিয়ে যেতে পারেন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এটা আমাদের 82-83তম ব্যাচ, অলরেডি 84-85তম ব্যাচও শুরু হয়েছে, 86তম ব্যাচও শুরু হবে। এটা ফ্রি কোর্সের কথা বললাম। ফ্রি কোর্স আমাদের প্রায় এই 85টা ব্যাচ মিলে প্রায় 20,000 স্টুডেন্ট, বুঝতে পারছেন। এই 20,000 স্টুডেন্ট শুধুমাত্র ফ্রি কোর্সে, পেইড কোর্সের হিসাব বাদে দিলাম। তো এমনিতে তো আকাশ থেকে পড়ে নাই, আকাশ থেকে পড়ছে স্টুডেন্ট, মানুষ তো আর এত বোকা না, তাই না? তো এখান থেকে ভালো কিছু তারা করে, এই জন্যই আমাদের এই ফ্রি কোর্সটা একটা পর একটা ব্যাচ হচ্ছে, এবং প্রত্যেকটা ব্যাচে হিউজ পরিমাণ আল্লাহর রহমতে স্টুডেন্ট। তো আশা করি বুঝতেই পারছেন। তো যাই হোক, মনোযোগী হতে হবে, এটাই হলো, এই জন্য এই কথাগুলো বললাম। কারণ মনোযোগ সহকারে আপনি যে কাজটা করবেন সেটা 100%, 1 বছর পর হইলেও সেখান থেকে ভালো কিছু করতে পারবেন, 10 বছর পর হইলেও সেখান থেকে ভালো কিছু করতে পারবেন, বুঝতে পারছেন। সাকসেস আপনি 100% হবে নেই যদি পরিশ্রম করেন তাহলে। আর যদি মনে করেন স্যার আমি পরিশ্রম করব না কিন্তু টাকা ইনকাম করব, কোনোভাবেই সেটা সম্ভব না। একমাত্র অবৈধ পথ ছাড়া আপনি ওই লিগ্যাল ভাবে কষ্ট ছাড়া ইনকাম করতে পারবেন না, বুঝতে পারছেন। এটা চিরন্তন বাস্তবতা। আপনি যদি মনে করেন আমি 2-1টা ক্লাস করলাম আর পরের দিন থেকে ইনকাম করলাম, ফ্রিল্যান্সিং এত ইজি নয়, আইটি সেক্টর এত ইজি নয়। আইটি এক্সপার্ট হতে হলে আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, একটার পর একটা শিখতে হবে। টেকনোলজি ডে বাই ডে আপডেট হয়, এই আপডেটে আপনাকে চালিয়ে যেতে হবে, যে একটা পর একটা আসতেছে, এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে। এখন এআই আসতেছে, এআই আপনাকে বুঝতে হবে, তারপরে আবার অন্য একটা কিছু আসবে, ওইটা আবার আপনাকে শিখতে হবে, তাই না? আপনি টাকা ইনকাম করতেছেন, খুব ভালো কথা, আমিও টাকা ইনকাম করতেছেন, আপনিও করতেছেন, পৃথিবীর সবাই করতে চায়। কিন্তু আপনার মাথায় কি আছে ভাই, সেটাও আপনাকে বুঝতে হবে, যে আমার মাথায় কি আছে, মানুষ আমাকে কেন টাকা দিবে, আমি কোন জিনিসটা মানুষের হেল্প করব যার বিনিময়ে আমাকে টাকা দিবে, এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। আমি আমার 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে এতটুকু বলতে পারি, কি বললাম, আমি আমার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে 8 বছরের এই ক্যারিয়ার থেকে আপনাকে এতটুকু বলতে পারি, যে আপনি যদি এই কোর্সটা সম্পন্ন করেন সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, 100% মাস শেষে $100 থেকে $150
মিনিমাম ইনকাম করা কোনো ব্যাপারই না নতুন অবস্থায়। আর যদি ক্লাস না করেন 1 টাকাও ইনকাম করতে পারবেন না, এতটুকু বলে রাখলাম, ঠিক আছে? এটাই চিরন্তন বাস্তবতা। তো যাই হোক, তাহলে চলেন শুরু করি আমরা এখন দ্বিতীয় টপিক। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখন আমরা দেখব যে আমরা পিন্টারেস্টের সঙ্গে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ক্লেম করব। ওয়েবসাইটটা আমরা কিভাবে ক্লেম করব? ক্লেম মানে কি? যুক্ত করা। ক্লেম মানে যুক্ত করা। তো আমরা যখন ভাই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছি তখন আমাদেরকে কি বলছিল? যে পিন্টারেস্ট বলছিল, ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট? তোমার কি ওয়েবসাইট আছে? আমরা কি বলছিলাম? আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আমার ওয়েবসাইট নাই। তো এখন আমরা পিন্টারেস্টকে বলবো, ইয়েস আই হ্যাভ এ ওয়েবসাইট। তাহলে চলেন এখন আমরা মেইন টপিক শুরু করি। তবে আমি আবারও বলতেছি, আজকের এই ক্লাসে ভিডিও রেকর্ড কিন্তু কেউ কোনোভাবেই আপনাদেরকে শেয়ার করবে না। এটা বিগত আরো একটা ক্লাস আগেই বলছি। যদি মনে করে থাকেন যে স্যার ভিডিও রেকর্ড তো পরে আবার বলবেই যে দেওয়ার জন্য, কোনোভাবেই সম্ভব নয়। আপনি ক্লাস করলে করবেন, না করলে করার দরকার নেই। যে ক্লাস রেগুলার করবেন এই সমস্ত স্টুডেন্টের প্রয়োজনে লিভ নিয়ে নেবেন, নো প্রবলেম। আপনি টুলস নিয়ে নিন, টুলস আপনার যা আছে, যে টাকা দিচ্ছেন আপনি সেটার জন্য আপনি টুলস নিয়ে নিন। ওটা কোন কাজে ইউজ করবেন সেটা আপনার পার্সোনাল বিষয়, কিন্তু আমরা আপনাকে আর ক্লাস করতে দিব না যারা রেগুলার ক্লাস করে না। আশা করি বুঝাতে পারছি। আপনি এখানে আমরা এত কষ্ট করে আপনাদের ক্লাস নিচ্ছি, আপনি এত কষ্ট করে শিখতেছেন, আর অন্য অন্য স্টুডেন্ট গুলো এমনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবে, ভিডিও একজন করবে, তার জন্য ওয়েট করবেন, তাহলে দরকার নাই। আপনাকে আমরা শিখাবো না, একেবারে সহজ কথায়। হাজার হাজার টাকা দিয়ে অন্য আইটি প্রতিষ্ঠানে যা ভর্তি হন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা। তো যাই হোক, এখন মূলত আমরা পিন্টারেস্টে যাব। তো আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে কি করব জানো? আমরা আমাদের ওয়েবসাইটটা ক্লেম করব। ঠিক আছে, আমরা আমাদের ওয়েবসাইটে কি করব? আমরা আমাদের ওয়েবসাইটে ক্লেম করব, মানে যুক্ত করব। তো একেবারে ইজি বিষয়। নরমালি আমরা আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে আসব। এখানে এসে ডান পাশে এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, মাউস বারটা, এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করবেন। অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন না? বুঝেন নাই কোনটা? পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রোফাইলে গিয়ে ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে? সেটিংসে ক্লিক করার পর বাম সাইডে অনেকগুলো ফাংশন আছে দেখতে পাচ্ছেন। এখান থেকে এটা কি লেখা? ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের পিন্টারেস্ট প্রোফাইলে যাব, যাওয়ার পর ডান পাশে আরো চিহ্নতে ক্লিক করে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর বাম সাইডে যে লেখা আছে ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট, এই ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্ট অপশনটাতে স্যার আমরা ক্লিক করব। এবং এখানে দেখেন ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, শপিফাই, এগুলো ফাংশন আছে। তো আমরা এই ফাংশন গুলো কোনো কিছুই ক্লেম করব না, আমরা ওয়েবসাইটে ক্লেম করব। বুঝতে পারছেন? আমরা আমাদের ওয়েবসাইটে ক্লেম মানে যুক্ত করাকে বোঝায়। CLAIM, ক্লেম। ক্লেমের বাংলা হচ্ছে যুক্ত করা, মানে সংযুক্ত করা। ঠিক আছে, একটার সঙ্গে আরেকটা সংযুক্ত করা বা সংযোগ স্থাপন করাকেই ক্লেম বলা হয়। বুঝতে পারছেন? তো এখানে আমরা নরমালি ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্টে আসবো, আপনি অবশ্যই আসবেন। আসার পর এখানে ওয়েবসাইটে ডান পাশে ক্লেম লেখা আছে। আর একটা কথা বলে রাখি, এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন নাও হতে পারে। কি বললাম? গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন নাও হতে পারে যে আপনি ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্টে আসলেন এবং এখানে ওয়েবসাইট ক্লেম ফাংশনটাই দেখতে পাচ্ছেন না। এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে। এটা সলিউশনটা কি সেটাও বলে দিচ্ছি। যে স্যার আমি ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্টে আসলাম, কিন্তু স্যার এখানে ওয়েবসাইটে কোনো ফাংশন নাই, তাহলে স্যার আমি কি করব সেটাও বলে দিচ্ছি। তখন আপনারা বুঝতে হবে যে আপনার আইপি অ্যাড্রেসের প্রবলেম অথবা আপনার ব্রাউজিং এর প্রবলেম। আপনি যদি ফায়ারফক্স ইউজ মানে ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে অপেরা মিনি, ফায়ারফক্স অথবা ইউসি ব্রাউজার ইউজ করবেন। আর যদি ফায়ারফক্স ইউজ করে থাকেন তাহলে ক্রোম মানে ব্রাউজারটা একেবারে সহজ কথায় চেঞ্জ করবেন। বুঝতে পারছেন? ব্রাউজারটা চেঞ্জ করলে এই ফাংশনটা আপনার ঠিক হবে। অথবা এরপরও যদি না হয় যে স্যার আমি সমস্ত ব্রাউজার সবে চেঞ্জ করছি, তারপরও আমি ক্লেম এক্সটার্নাল অ্যাকাউন্টে গিয়ে ওয়েবসাইট ফাংশনটাই পাচ্ছি না, তখন আপনাকে পিন্টারেস্ট অ্যাপস আছে প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপ ডাউনলোড করে পিন্টারেস্ট অ্যাপস এর মাধ্যমে এই ফাংশনটা মানে এই ওয়েবসাইটটা ক্লেমটা আপনারা করতে পারেন। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? বুঝাতে পারছি না পারিনি এখনো? কোনটা? যে আপনি যদি এই ওয়েবসাইট ফাংশনটা না দেখতে পারেন ভাই, তাহলে আপনি অবশ্যই আগামী মানে ওই হয় আপনি ব্রাউজার ইউজ করবেন, চেঞ্জ করে দেখবেন, ইনশাল্লাহ আসবে। এরপর যদি না হয়
আপনাকে Pinterest অ্যাপস এর মাধ্যমে ওয়েবসাইটটা ক্লেম করতে হবে, ঠিক আছে? এছাড়া কোনো ওয়ে নাই। এটা গুটি কয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে, সবার যে আবার আসবে না বিষয়টা এমন না, ঠিক আছে? ওকে, আর যাদের আসবে তা তো আসলেই। তো এখান থেকে ওয়েবসাইটে আমার আসছে, এই যে দেখেন ওয়েবসাইটে ডান পাশে লেখা আছে ক্লেম। এই ক্লেম অপশনটাতে আমি ক্লিক করব। ক্লেম অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে চুজ হাউ ইউ ওয়ান্ট টু ক্লেম। প্লিজ তুমি তোমার চুজ করো যে তুমি আসলে কিভাবে ক্লেম করতে চাও। ওয়েন্ট ওয়েন্ট মানে কিভাবে টু ক্লেম, তুমি তোমার ওয়েবসাইটটা ভাই কিভাবে যুক্ত করতে চাও, নিচে তুমি একটু পছন্দ করো মানে কোন টাইপের, মানে কিভাবে করবা। তো এখানে তিনটা উপায়ের মাধ্যমে মূলত আপনি আপনার ওয়েবসাইটে ক্লেম করতে পারবেন। এক নাম্বার অ্যাড এইচটিএমএল ট্যাগ, দুই নাম্বার আপলোড এইচটিএমএল ফাইল, তিন নাম্বার অ্যাড টেক্সট রেকর্ড। তো আমরা যারা ব্লগারের মাধ্যমে ওয়েবসাইটে তৈরি করছি তারা আমরা একভাবেই করতে পারবো, অর্থাৎ অ্যাড এইচটিএমএল ট্যাগের মাধ্যমে। আর যারা ডোমেইন হোস্টিং কিনছেন, এখানে প্রায় 20 থেকে 25 জন স্টুডেন্ট হয়তো আছেন যারা স্কাইলাইন আইটি থেকে ডোমেইন এবং হোস্টিং পেইড ডোমেইন এবং হোস্টিং কিনে একেবারে প্রফেশনাল ভাবে ওয়েবসাইট তৈরি করতেছেন। আপনারা কি সকলে বুঝতে পারছেন যারা ডোমেইন এবং হোস্টিং কিনছেন? আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং কিনছেন, এখানে গুটি কয়েক স্টুডেন্ট আছে যারা আমাদের কাছে ডোমেইন এবং হোস্টিং কিনে একবারে ওয়েবসাইটে তৈরি করতেছেন। তো তারা মূলত আপনারা দুই ভাবে করতে পারবেন। এক নাম্বার হচ্ছে আপলোড এইচটিএমএল ফাইল, কি আপলোড এইচটিএমএল ফাইল, অ্যাড টিএক্সটি রেকর্ড, এই দুই পদ্ধতিতে করতে পারবেন। তাদের উদ্দেশ্যে একটু বলি, তো আপনারা হচ্ছে আপনাদের যে ডোমেইন হোস্টিং আছে সেখানে এইচটিএমএল একটা ফাইল আছে, সেটা ডাউনলোড করে এখানে দিয়ে দিবেন, এইভাবে করতে পারেন। অথবা আপনার ডোমেইন হোস্টের যে একটা টিএক্সটি রেকর্ড আছে, এতে লেখা আছে অ্যাড দিস ভেরিফিকেশন রেকর্ড টু ইওর ডোমেইন হোস্ট। আপনার ডোমেইন হোস্টের যে একটা ভেরিফিকেশন রেকর্ড আছে, টিএক্সটি রেকর্ড আর কি যেটাকে বলা হয়, সেই এইচটিএমএলটা কপি করে ওখানে পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? যারা ডোমেইন এবং হোস্টিং কিনে করছেন তারা মূলত এক টিএক্সটি রেকর্ড এবং আপলোড এইচটিএমএল ফাইল এই দুইটার মাধ্যমে করতে পারবেন। আশা করি বুঝাতে পারছি। আর এখানে অধিকাংশ স্টুডেন্টই ব্লগারের মাধ্যমে তৈরি করছে, আমি নিজেও ব্লগারের মাধ্যমে তৈরি করছি। আমরা মূলত একভাবেই করতে পারবো, যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করছি, সেটা হচ্ছে অ্যাড এইচটিএমএল ট্যাগ। এই একটা উপায়ে আমরা করতে পারবো, ঠিক আছে? তো দেখেন পরের আমরা একটা উপায় আসলে কিভাবে করবো সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। তো এখানে লেখা আছে পেস্ট দিস ট্যাগ ইনটু দ্য হেড সেকশন অফ ইওর ওয়েবসাইট। মানে কি বলেন? নিচে লেখা আছে পেস্ট দিস ট্যাগ ইনটু দ্য হেড সেকশন অফ ইওর ওয়েবসাইট। এখানে নিচে একটা এইচটিএমএল ট্যাগ আছে, সেটা তুমি এখান থেকে কপি করো এবং তোমার ওয়েবসাইটের এইচটিএমএল সেকশনে গিয়ে ওখানে একটা হেড সেকশন আছে, সেখানে গিয়ে এই এইচটিএমএলটা পেস্ট করো। বুঝতে পারছেন আমার কথা নাকি এখনো বুঝেন নাই কোনটা? যে স্যার এখানে আমাদেরকে বলছে এখানে নিচে একটা এইচটিএমএল ট্যাগ আছে, সেটা আমরা এখান থেকে সুন্দর করে কপি করব। কপি করে আমরা কোথায় যাব? আমাদের এইচটিএমএল মানে আমাদের এইচটিএমএল ফাইলে যেতে হবে। এইচটিএমএল ফাইলে গিয়ে স্যার সেখানে হেড একটা সেকশন আছে, ওই হেড সেকশনে গিয়ে এই এইচটিএমএলটা আমাদেরকে পেস্ট করতে হবে, ঠিক আছে? এই এইচটিএমএল এ গিয়ে ওটা পেস্ট করতে হবে। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম। তো আমি আবারও আপনাদেরকে বলতেছি যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, একেবারে সহজ বিষয় যে স্যার আমরা এখান থেকে এই অ্যাড এইচটিএমএল ট্যাগ, অর্থাৎ এখান থেকে আমরা এটা সুন্দর করে কপি করব। কপি করে আমাদের যে এইচটিএমএল ট্যাগ আছে, কি বললাম, আমাদের যে এইচটিএমএল ট্যাগ আছে সেইটা আমরা আমাদের যে এইচটিএমএল ফাইল আছে সেখানে গিয়ে বসাবো। তাহলে চলেন প্রথম স্টেপ আগে কমপ্লিট করি। তো এখান থেকে এটা কপি করলাম, এই যে এইচটিএমএলটা কিন্তু কপি করতে হবে, ঠিক আছে? কপি করে ব্লগার অ্যাকাউন্টে এখন যাই। তো আমাদের এইচটিএমএল ফাইলটা তো ব্লগার অ্যাকাউন্টে আছে, তাই না? যেহেতু ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছেন, তো আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ব্লগার অ্যাকাউন্টে আসবেন। ব্লগার অ্যাকাউন্টে এসে কি লেখা, থিম, এই থিম অপশনে ক্লিক করবেন। সকলে কি বুঝতে পারছেন নাকি বুঝতেছেন না কোনটা? না বুঝলে বলেন, কোনো সমস্যা নেই, বুঝাই দিচ্ছি। যদি বলেন যে সারা রাতে বুঝাই দেন, তারপরে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দিন শেষে সেটা বুঝতে হবে যে আমরা এইচটিএমএলটা এখান থেকে সুন্দর করে কপি করলাম। কপি করে ব্লগার অ্যাকাউন্টে আসলাম। ব্লগার অ্যাকাউন্টে এসে লেখা আছে থিম, এই থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পরে এই যে কাস্টমাইজের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। সকলে কি বুঝতে পারছেন? কাস্টমাইজের ডান পাশে আমরা একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি। এই কাস্টমাইজের ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এই অ্যারো চিহ্ন অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আমার এই কাস্টমাইজের ডান পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কি লেখা, এডিট এইচটিএমএল দেখা যাচ্ছে। থিম অপশনে আসার পর এই যে কাস্টমাইজের ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে লেখা এডিট এইচটিএমএল।
এই এডিট এইচটিএমএল ফাংশনে ক্লিক করবেন। এডিট এইচটিএমএল ফাংশনে ক্লিক করার পর পুরো ওয়েবসাইটের এইচটিএমএল ফাইল এখানে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনি আপনার ওয়েবসাইটে ভাই যদি একটা নিজের নামও লেখেন, ওই নামটাই এখানে এইচটিএমএল বা প্রোগ্রামিং এর ভাষায় এখানে চলে আসছে। কম্পিউটার বা অ্যালগরিদম এই ভাষাগুলো বোঝে না, মানুষের ভাষা বোঝে না, তারা এই প্রোগ্রামিং বা এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে। যারা মূলত প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার, তারা এরকম করে প্রফেশনাল ভাবে এইচটিএমএল লিখে লিখে কোডিং করে করে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্সে ওয়েব ডেভেলপিং বা ওয়েব ডিজাইন শিখতে আসিনি, তো এই জন্য আমরা এগুলো নিয়ে এত বেশি আলোচনা করবো না, যতটুকু প্রয়োজন এতটুকু আলোচনা করবো। তবে আমাদের ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপিং এর কোর্স আছে, সেখানে যদি করেন আপনি এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে একটা কোডিং করে করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন বা একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার এবং আইটি এক্সপার্ট হবেন সেই বিষয়ে করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আমরা এখন মেইন টপিকে যাই। তো এখানে এইচটিএমএল যদিও সব মেইন টপিক, আচ্ছা তো যাই হোক এখানে আমরা এডিট এইচটিএমএল আসার পর এই যে 4 নাম্বার ফাংশনে দেখেন একটা হেড সেকশন আছে, এই যে দেখা যায় এডিট এইচটিএমএল আসার পর 4 নাম্বার সেকশন একটা হেড সেকশন আছে। তো এই হেড সেকশনের নিচে আমাদেরকে কি করতে হবে, ইন্টারপ্রেস করতে হবে, বুঝতে পারছেন? মানে এই হেড সেকশনের নিচে বসাতে হবে। তো এই হেড সেকশনের নিচে বসে যে ইন্টারপ্রেস করি, করে এখানে আমি পেস্ট করে দেই। যেটা আমি পিন্টারেস্ট থেকে কপি করে নিয়ে আসলাম না, সেটাই যেখানে পেস্ট করলাম, দেখেন এই যে হেড সেকশনের নিচে ইন্টারপ্রেস করে যে পেস্ট করে দিলাম, এই যে। এবং কি পেস্ট করলাম, মেটা নেম ফ্রি ডোমেইন ভেরিফাই কন্টেন্ট এত হাবি যাবে এত কিছু। তো যাই হোক যেটা আমরা এখান থেকে ভাই কপি করে নিয়ে আসছি, যে এটা আমরা এডিট অপশনে গিয়ে মানে এইচটিএমএল ফাংশনে হেড সেকশনে ইন্টারপ্রেস করে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম, বা শেষ, আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে, এই যে ডান পাশে সেভ, সেভ করতে হবে। সেভ না করলে কিন্তু হবে না। আর অবশ্যই এখানে হচ্ছে একটা দাঁড়িয়ে কমা সেমিকোলন গ্রেটার দেন লেস দেন কোনো ডটও যদি আপনি এখানে কেটে দেন, তাহলে ওই ফাংশনটা কিন্তু আপনার ওয়েবসাইটে কি হবে, থাকবে না। এই জন্য কোনো ধরনের কোনো জিনিস কাটানো যাবে, মানে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করা যাবে না, যা আছে তাই থাকবে। যতটুকু করতে বলছে এতটুকু করবেন, তারপরে সেভ, এই যে উপরে এটা হচ্ছে সেভ আইকন। ফোনের ক্ষেত্রে এই সেভ আইকনটা নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে, তো যেখানেই থাক এটাই হচ্ছে সেভ আইকন, অবশ্যই সেভ করতে হবে। তো সেভ করার পর প্রসেসিং হবে, প্রসেসিং হতে একটু সময় নেবে, যেহেতু এইচটিএমএল কমপ্লিট হচ্ছে আমরা একটু ওয়েট করব। তো দেখেন এখনো প্রসেসিং হচ্ছে। তো যখন দেখা যাবে সাকসেসফুল, এই যে দেখেন আপডেট সাকসেসফুল, তার মানে হয়েছে, বুঝতে পারছেন? এখন আমরা কোথায় যাব, পিন্টারেস্টে যাই। প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট করলাম পিন্টারেস্টের কথা অনুযায়ী। তারপরে যে কন্টিনিউ, এই কন্টিনিউ বাটনে ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমার একটা ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে ভেরিফাই, এন্টার ইওর ওয়েবসাইট ইউআরএল বিলো এন্ড ক্লিক দ্য বাটন টু ভেরিফাই। প্লিজ তুমি তোমার ওয়েবসাইটের ইউআরএল মানে তুমি তোমার ওয়েবসাইটের লিংকটা এখানে দাও এবং সেই ভেরিফাই বাটনে ক্লিক করে ভেরিফাই করো। তো আমার ওয়েবসাইটের লিংক কোনটা ভাই বলেন তো? আমি ব্লগারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করি, তার মানে ব্লগার ওয়েবসাইটের লিংকটাই তো আমার ওয়েবসাইটের লিংক, তাই না? তো ব্লগার অ্যাকাউন্টে তাহলে যাই, এই যে ভিউ ব্লগে যাব, কি ওয়েবসাইট লিংক কোনটা, এই যে উপরে ল্যান্ডিং পেজের লিংক, এটা না আমাদের ওয়েবসাইটের লিংক, https://datapaso77@gmail.com, সরি .blogspot.com। তো এই যে অ্যাড আসছে, অ্যাডগুলো কেটে দিচ্ছি। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংক, মানে একেবারে সহজ কথাই ভাই, যে লিংকটা আপনি কপি করে অ্যাড্রেসটাতে অ্যাড করছিলেন না .blogspot.com পর্যন্ত, এটা সুন্দর করে আপনারা কপি করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন কোন লিংকটা কপি করতে হবে? না বুঝেন না এখনো? না বুঝলে বলেন যে স্যার বুঝতে পারি নাই, আমি আবারও বুঝাই দিচ্ছি। যে লিংকটা আপনি কপি করে অ্যাড্রেসটার সঙ্গে মনিটাইজ করছেন না, অ্যাড করছেন না, সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংকটা দিতে হবে .blogspot.com পর্যন্ত। যদি আপনি লিংক ভুল করেন তাহলে কিন্তু সেটা হবে না। যদি আপনি লিংকটা ভুল করেন বাই এনি চান্স, তাহলে কিন্তু সেটা ভেরিফাই হবে না, আর ভেরিফাই না হলে কোনো লাভ নেই। তো যাই হোক এখান থেকে আমরা এই লিংকটা সুন্দর করে কপি করব, এই যে https থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত সুন্দর করে কপি করলাম। কপি করার পর এখানে এই যে পেস্ট করে দেই, পেস্ট। তারপরে যে ভেরিফাই, এই ভেরিফাই অপশনটাতে ক্লিক করে দেব। ভেরিফাই অপশনে ক্লিক করলাম, এই যে ভেরিফাই ভেরিফিকেশন ইন প্রসেস। তো ভেরিফাই মানে ভেরিফিকেশন ইন প্রসেস আমার এখানে দেখাইছে। তো আপনাদের অনেক সময় মানে প্রসেস মানে এখনো হয় নাই, আবার অনেক সময় ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথা কি বললাম? এখানে ভেরিফিকেশন ইন প্রসেস দেখাইছে, তার মানে ভেরিফিকেশন এখনো টোটালি হয় নাই, তবে হবে, প্রসেসে আছে। তবে অনেক সময় আবার ইনস্ট্যান্ট হয়ে যায়, অনেক সময় আবার টিক মার্ক অপশন আসে যে কানেক্টেড, ইউ আর অল সেট।
বুঝতে পারছেন? আর এখানে বলছে ইওর ওয়েবসাইট ইজ ইন দ্য প্রসেস অফ বিং ক্লেম, উই উইল ইমেইল ইওর উইথ নেক্সট আওয়ার উইথ অ্যান আপডেট। মানে নেক্সট আওয়ার 24 আওয়ার ওয়েট করতে বলছে আমাকে, 24 ঘন্টা নেক্সট আওয়ার এইরকম সময় তারা দেখে এটা ভেরিফাই করে দিবে, এটা আর কি বলছে। আবার অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়, এটা পিন্টারেস্টের উপরে নির্ভর করে, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা আপনাদের ভেরিফাই টিকমার্ক হবে ইনশাআল্লাহ, সকলের এখানে টিকমার্ক হবে, ভেরিফিকেশন কমপ্লিট হবে আর কি, টিকমার্ক হবে। তো যাই হোক, এখানে ইনস্টল ট্যাগ আপনাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর ওখানে ডান বা ওখানে হচ্ছে ইয়ে লেখা আসবে, এবং এখানে নিচে ইনস্টল ট্যাগ, এই ইনস্টল ট্যাগে কিন্তু ক্লিক করতে হবে। আপনাকে ভাই সকলে বুঝতে পারছেন যে এটা আমার ভেরিফিকেশন ইন প্রসেস দেখাচ্ছে, মানে প্রোগ্রেস দেখাচ্ছে, এখনো প্রোগ্রেস হয়নি, তবে আপনাদের হচ্ছে এইটা ভেরিফিকেশন হয়ে যাবে সকলের, ঠিক আছে? দুই একজন হয়তো এরকম হতে পারে, সমস্যা নাই, পরে হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনার ভেরিফিকেশন হইলেও ইনস্টল ট্যাগ লেখা থাকবে, ভেরিফিকেশন প্রোগ্রেস থাকলেও আপনাকে ইনস্টল ট্যাগে লেখা থাকবে, ঠিক আছে? তো আপনার নরমালি ভেরিফিকেশন হইলে তো হইলো, না হইলেও আপনি এই যে ইনস্টল ট্যাগ এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ইনস্টল ট্যাগ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। সকলে কি বুঝতে পারছেন? এইটা কোনোভাবেই ভুল করা যাবে না। এইটা যদি ভুল করেন তাহলে আপনি এই কোর্স করে 1 টাকাও ইনকাম করতে পারবেন না, আমি ডিরেক্টলি আপনাকে বলে দিলাম। কারণ এইটা ইনস্টল ট্যাগ অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য পিন্টারেস্ট অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট নেম, অ্যাড অ্যাকাউন্ট নেম। অ্যাড অ্যাকাউন্টের নেমের জায়গায় কি দিবেন বলেন তো? অ্যাড অ্যাকাউন্ট নেমের জায়গায় ভাই আপনি আপনার যে ওয়েবসাইটটা, মানে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছেন, সেই পিন্টারেস্ট অ্যাকাউন্টের নাম দিবেন। সকলে কি বুঝতে পারছেন কি বললাম? অ্যাড অ্যাকাউন্টের নেম কি দিবেন? যে নামে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করছেন, যে দেশে যে ভাষা দিয়ে, সেম হুবহু ওই প্রোফাইলের নামটা এখানে কপি করে পেস্ট করতে হবে, বা ওই নামটা দেখে দেখে লিখে দিবেন, ঠিক আছে? আমি ডেটা পেটেরা ডিপ্যাসো এই নামে ওয়েবসাইট তৈরি করছি, মানে সরি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছি, ওই পিন্টারেস্টের প্রোফাইলের নামটা আমি অ্যাড অ্যাকাউন্টের নেমের জায়গায় দিলাম। এবং ইটালি, এখানে ইটালি কান্ট্রি, তো এটা কোন দেশের অ্যাকাউন্ট? ইটালি না, এটা ইটালিয়ান অ্যাকাউন্ট তৈরি করছে, এই জন্য ইটালি লেখা আছে। তো অটোমেটিক এই দেশের নামটা ওখানে চুজ করা থাকবে, মানে যে দেশের আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করছেন, যে দেশের রিজিয়নের, ওই রিজিয়নের হচ্ছে কান্ট্রিটা লেখা থাকবে। এবং কারেন্সি, কারেন্সি এখানে ইউরো, ইউরোস থাকবে। তো ইটালির টাকার নাম কি আপনারা কি জানেন? ইউরোপ মহাদেশে প্রত্যেকটা দেশের কারেন্সির নাম হচ্ছে ইউরো, জানেন? ডলার না, ইউরো। অর্থাৎ বাংলাদেশে কারেন্সির নাম টাকা, ইন্ডিয়ার টাকার মানে ইন্ডিয়ার কারেন্সির নাম হচ্ছে কি? রুপি, তাই না? সৌদি আরবের টাকার নাম রিয়াল, তারপর মালয়েশিয়ার টাকার নাম মালয়েশিয়ান ডলার, তাই না? বিভিন্ন দেশে তো মুদ্রার নাম আলাদা। তো সেরকম ইউরোপ মহাদেশে অর্থাৎ ইটালি, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত দেশগুলোতে হচ্ছে তাদের কারেন্সি বা মুদ্রার নাম হচ্ছে ইউরো, বুঝতে পারছেন? ইউরো। আর হচ্ছে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশের মুদ্রার নাম ডলার, মানে ইউএসডি অর্থাৎ ডলার। তো বিষয়টা হচ্ছে এটা। তো ইউরোপ মহাদেশে যেহেতু প্রত্যেকটা দেশের কারেন্সি বা মুদ্রা হচ্ছে ইউরো, আপনি যেহেতু পিন্টারেস্ট ওই সমস্ত দেশে কাজ করতেছেন, আপনার পার কাজের বিনিময়ে ইউরো আপনাকে প্রদান করবে, বুঝতে পারছেন? কোনো ডলার টলার প্রদান করবে না তারা, যেহেতু ইউরোপ মহাদেশে কাজ করতেছেন এই জন্য আপনাকে ইউরো প্রদান করবে। কিন্তু এক কম্বো কিন্তু আমার ভাই ডলার টলার কোনো কিছু, মানে ইউরো টিউরো দিবে না। এক কম্বো আবার আপনাকে ডলার প্রদান করবে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস। এখানেই হচ্ছে একটা টার্নিং পয়েন্ট বা ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে বুঝতে হবে, বুঝতে পারছেন? এটা হলো আমাদের ইম্পর্টেন্ট বিষয়। কি বললাম বলেন তো একটু আগে? কি বললাম? যে ইটালি, কানাডা, এই সমস্ত দেশে, ঠিক আছে? সরি, ইটালি, জার্মানি, ফ্রান্স, ইউরোপ মহাদেশে কারেন্সি হচ্ছে ইউরো। তো পিন্টারেস্টে আমি তো ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কাজ করছি, তাই না? তো পিন্টারেস্টে যেহেতু ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করছে, আমাকে ইউরোস প্রদান করবে, ইউরো, যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি। কিন্তু এক কম্বো মার্কেট প্লেস আমাকে ইউরো টিউরো প্রদান করবে না, কারণ ওটা আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে ডলার। তো ডলারে আমাদেরকে প্রদান করবে, বুঝতে পারছি? তাহলে আসলে ইনকামটা, তাহলে সেটা স্যার ইউরোটা লাভ দিয়ে কিভাবে আসলে ডলারে রূপান্তর হবে, তাই না? তো সেটা একটু পরে বোঝে, আপাতত এতটুকু বুঝেন। তো যাই হোক, এখানে ইউরো থাকবে, ইউরোই কিন্তু আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি তাহলে অ্যাড অ্যাকাউন্টের নাম দিলাম, পিন্টারেস্ট অ্যাকাউন্টের যে নামটা সেইটা, কান্ট্রি দিলাম ইটালি, মানে এটা দেওয়াই থাকবে আর কি, তারপর আপনি চেক করবেন কান্ট্রিটা। তারপর ইউরো, এটা মানে কারেন্সিটা অটোমেটিক চুজ করবে। তারপর এখানে দেন কি লেখা,
Please note that the country and currency cannot be changed after the ad account is created. আপনি পরবর্তীতে কোনোভাবেই কান্ট্রি এবং কারেন্সি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, সেটা আপনাকে বলছে। প্লিজ নোট that the country and currency cannot be changed. আপনি এটা চেঞ্জ করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। এখানে যা দেওয়া আছে কারেন্সি এবং কান্ট্রি সেটা আপনাকে দিতে হবে। তো যাই হোক, সেটা তো আমরা জানি। তো এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরকম করে করার পর নেক্সট অপশনটাতে ক্লিক করবেন। নেক্সট অপশনটাতে এটা একটা এপিআই কির বিষয় আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক, আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করি। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট আসবে। তো অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্টে আপনারা কি করবেন? অ্যাকসেপ্ট। এই অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট করে দিবেন, ঠিক আছে? অ্যাকসেপ্ট করার পর দেখেন, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে একটা ইউরো চিহ্ন, একটা আই বাটন আছে না? কি আই বাটন আছে? এখানে লেখা আছে Pinterest কনভারসেশন এপিআই ইনহ্যান্স ভিজিবিলিটি। অর্থাৎ এপিআই কি? এপিআই এটা Pinterest-এ আমরা দেখতে পাচ্ছি এপিআই সেটআপ করতে হবে। সেটআপ এপিআই, এই যে বাম পাশে লক্ষ্য করুন, সেটআপ এপিআই কনভারসেশন এপিআই। তো বলেন তো, অ্যাড কম্বো মার্কেটপ্লেসেও কিন্তু কনভারসেশন আছে, কোথায় আছে বলেন? অ্যাড কম্বো মার্কেটপ্লেসে কনভারসেশন আছে, তো এটা কোথায় আছে মূলত বলেন তো দেখি। কতজন সঠিক অ্যান্সার দিতে পারে দেখি আগে বলুন। কনভারসেশন কোথায় আছে মনে নাই? ওকে, একজন সঠিক অ্যান্সার দিয়েছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কে বললো দেখি নামটা একটু, কে সঠিক অ্যান্সারটা দিল? এই যে রহমান, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আগে এই সঠিক অ্যান্সারটা দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার নিজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি, আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই এই যে এত কিছু মনে রাখার জন্য, ঠিক আছে? যে কোথায় ড্যাশবোর্ডে আছে, হ্যাঁ, অ্যাড কম্বো মার্কেটপ্লেসে ড্যাশবোর্ডে আছে না? কনভারসেশন, রিভিনিউ, সরি, প্রথমে আছে ক্লিক, কনভারসেশন, রিভিনিউ, তাই না? আছে না? আছে না? আছে কি না? অ্যাড কম্বো মার্কেটপ্লেসে ড্যাশবোর্ডে কিন্তু এটা আছে। এটা হচ্ছে আমরা 2 নং ক্লাসে আলোচনা করছিলাম। ভাবা যায় উনি 2 নম্বর ক্লাসের টপিক মনে রাখছে। বাকিরাও হয়তো অনেকে জানেন, সেটা আমি জানি না, কিন্তু উনি প্রথমে বলছে, আমি ওনাকেই ধন্যবাদটা অগ্রিম ভাবে দিব, কারণ আপনারা যদি আগে বলতেন আপনাদেরকেও দিতাম। তো যাই হোক, ওই যে হচ্ছে 2 নম্বর ক্লাস, আর আজকে কত নাম্বার? 15 নম্বর ক্লাস শেষ। বিগত প্রায় 1.5 মাসে উনি এটা মনে রাখছে, তার মানে উনি আগ্রহী। শুধু উনিই না, আপনারা যারা মনে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো উনি যেহেতু প্রথমে বলছি, এই জন্য ওনাকে একটু এক্সট্রা করে আমি ধন্যবাদ জানাচ্ছি আর কি। ওকে, তো যাই হোক, এখানে অবশ্যই সকলের জন্যই দেওয়া আছে। আচ্ছা, তো এখানে দেখেন Pinterest কনভার্সন এপিআই, আমরা এই কনভার্সেশনটা অ্যাড কম্বো মার্কেটপ্লেসেও আছে, অর্থাৎ ড্যাশবোর্ডে, এবং Pinterest-এও কিন্তু আমরা কনভার্সেশনটা দেখতে পাচ্ছি। আর এপিআই Pinterest-এও এপিআই আছে, অ্যাড কম্বো মার্কেটপ্লেসেও এপিআই আছে। তো এখানে আমাদের কিন্তু অবশ্যই অ্যাড কম্বো মার্কেটপ্লেসে এপিআই কি সেটআপ করতে হবে, এবং Pinterest-এর সঙ্গে সেটআপ এপিআই, এর সেটআপ এপিআই যে ফাংশন আছে, এখানে কিন্তু আমরা সেটআপ করতে হবে Pinterest-এর এপিআই কিটা, বুঝতে পারছেন? তো এপিআই মূলত কি এটা একটু বুঝাই, ঠিক আছে? তো এপিআই আসলে কি? Pinterest-এও এপিআই আছে, অ্যাড কম্বো মার্কেটপ্লেসেও এপিআই আছে। এপিআই মূলত একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের একটা বিষয়। যেমন আমি আপনাকে একটা সহজ ভাষায় এক্সাম্পল দেই, তাহলে হয়তো বুঝতে পারবেন। মনে করেন ভাই, আপনার পকেটে $100 একটা নোট আছে। কি বললাম? আপনার পকেটে $100 একটা নোট আছে। তো আপনি আজকে রাতে ঘুমাইছেন, আগামীকাল সকালবেলা উঠে পকেটে হাত দিয়ে দেখবেন যে ডলারটা টাকায় হয়েছে, অটোমেটিক হয়েছে নাকি? এটা কি কখনো সম্ভব? আপনার পকেটে আপনি $100 নোট নিয়ে ঘুমাইলেন, আগামীকাল সকালবেলা উঠে দেখলেন সেই ডলারটা টাকায় রূপান্তর হয়েছে, এটা কি কখনো সম্ভব নাকি? সম্ভব, অটোমেটিক হবে। মেসেজে বলুন, কথা বলুন। আপনার পকেটে $100 আছে, আগামীকাল ঘুম থেকে সকালে উঠে কি দেখতে পারবেন সেটা টাকায় রূপান্তর হয়েছে? অটোমেটিক কোনোভাবেই হবে না, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি ডলারটা এক্সচেঞ্জ করেন, তাহলে তো বাংলাদেশ টাকা নিতে পারবেন। সেটা ব্যাংক হতে পারে, অথবা বিভিন্ন এক্সচেঞ্জ ওয়েবসাইটে বা এক্সচেঞ্জার বিভিন্ন ধরনের এজেন্সি আছে, সেগুলোর মাধ্যমে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে না, কারেন্সিটা এক্সচেঞ্জ করতে হবে, তাহলে বাংলাদেশ টাকায় আপনি নিতে পারবেন, বা অন্য কোনো দেশের টাকাও নিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এইটা যে ভাই, আপনার পকেটে যেরকম $100 নোট আছে, আগামীকাল সকালবেলা ঘুম থেকে অটোমেটিক কখনোই এটা বাংলাদেশ টাকায় রূপান্তর হবে না। সেরকম বিষয়টা হচ্ছে আপনি এই অ্যাড কম্বো মার্কেটপ্লেস মানে Pinterest আপনাকে ইউরো প্রদান করতেছে, এই ইউরোটা লাভ দিয়ে গিয়ে ডলারে রূপান্তর হবে না অ্যাড কম্বো মার্কেটপ্লেসে। আর আমরা জানি
পিন্টারেস্ট ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা কাজ করতেছি, আমাদেরকে ইউরো প্রোভাইড করবো পার ক্লিকের বিনিময়ে বা অফারটার বিনিময়ে ইউরো আমাদেরকে প্রদান করবো, যেহেতু আমরা ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করতেছি। আর অ্যাডকম্বো যেহেতু একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস, অবশ্যই আমাদেরকে ডলারে প্রদান করবে, সে কোনো ইউরোতে প্রদান করবে না। আর এই এপিআই এর মাধ্যমে এই ইউরোটা কনভার্ট হয়ে অ্যাডকম্বোতে ডলার হিসেবে রূপান্তর হবে। এই সিস্টেমটাকে আসলে বেসিক ভাবে এপিআই বলা হয়। আর এই এপিআই কিটা কখন সেট আপ হয়? যখন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড 100% ভেরিফাইড আমরা আমাদের ওয়েব ওই কি বলে অ্যাডকম্বোতে অ্যাড করব, তখন আমাদের এটা ঠিক হবে। তবে এটা আমি আগামী ক্লাসে আলোচনা করব এপিআই কি নিয়ে, অর্থাৎ আগামী 16 নং ক্লাসে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে কথা বলবো। বুঝতে পারছেন আমার কথা? তো যাই হোক, আপাতত ভাই যতটুকু হোমওয়ার্ক দিলাম এতটুকু আপনাদের হোমওয়ার্ক, এখনো ক্লাস শেষ হয়নি। তো যাই হোক, এখন আমি দেখেন প্রোফাইলে আমার অ্যাকাউন্টটা হয়তো বা আমি 90% শিওর আমার অ্যাকাউন্টটা হয়তো বা সাসপেন্ড করে দিতে পারে। তো আমি প্রোফাইলে যাই, তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে, এই যে সাসপেন্ড করছে, বের করে দিয়েছে লগইন। ঠিক আছে, অ্যাকাউন্টটা বের করে দিয়েছে, তার মানে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। বুঝতে পারছেন? তো অ্যাকাউন্টটা আসলে কেন সাসপেন্ড হলো দেখেন, আমি কিন্তু বের করে দিয়েছি, আমি আর ইন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতে পারবো না। ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। এখন বলতে পারেন স্যার সাসপেন্ড কেন করলো? তো বলেন দেখি সাসপেন্ড কেন করছে? আমি টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেশন করছি, আমি হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করছি। কেন? কারণ টেম্পোরারি মেইল ইউজ করছি। বুঝতে পারছেন? টেম্পোরারি মেইল ইউজ করছি, এই জন্য আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। এই জন্য আমি আগে থেকে আপনাদেরকে তো বলেই দিলাম যে 90% আমি শিওর আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, বলছি না? তো এটাই শিওর হয়ে আমি বলছি যে আমি টেম্পোরারি মেইল ইউজ করছি বা ট্যাম মেইল ইউজ করছি, এই জন্য আসলে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। তবে আপনাদের ইনশাআল্লাহ করবে না, আপনাদের করবে না, কারণ হচ্ছে আপনারা নিজের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট দিয়ে করছেন। এখন আপনারা আবার প্রশ্ন করতে পারেন যে স্যার এতদিন সাসপেন্ড করলো না, আজকে ওয়েবসাইটটা মাত্র ক্লেম করবেন করলেন, তাতেই আপনার অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড করে দিল? কি তাই না? এতদিন কেন করে নাই? কালকেও তো করতে পারতো, একটু আগেও তো করতে পারতো, না এখন কেন করলো বলেন? এই যে যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের লিঙ্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অফার লিঙ্ক আপনি একটা ওয়েবসাইটে অ্যাড করছেন, তাই না? আপনার ওয়েবসাইটটা আবার পিন্টারেস্টের সঙ্গে অ্যাড করতেছেন, তখন পিন্টারেস্টের অ্যালগরিদম বা রোবট বুঝতে পারছে যে এখানে আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অফার লিঙ্ক আপডেট করতেছেন, তখন তারা আপনার অ্যাকাউন্ট আবার রিচেক করে যে আসলে অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা, কোনো ভেরিফাই হাবিজাবি কোনো সমস্যা আছে কিনা। বুঝতে পারছেন? এই জন্যই কিন্তু তারা এখন দেখে। আর যদি আপনার ঠিক থাকে তাহলে অ্যাকাউন্টটা করবেন। অনেক সময় আইপির কারণেও করে সাসপেন্ড, অর্থাৎ আপনাদের হয়তো বা গুটিকয়েক স্টুডেন্টের, আমি দোয়া করি যেন না করে। তো অবশ্যই অনেকের আবার এমন হতে পারে, গুটিকয়েক স্টুডেন্টের ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার সবাই ঠিক আছে কিন্তু উল্টা এমনি অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে ওয়েবসাইটে ক্লেম করার পর। তো এটা কোনো সমস্যা না, আপনি আবার নতুন একটা জিমেল দিয়ে মানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেম একই ভাবে করবেন, ইনশাআল্লাহ আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। এটা আইপির কারণে করে, যেহেতু একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি অনেক হাই, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আলাদা, কারণ এখানে প্রচুর ট্রাফিক পাওয়া যায়। বুঝতে পারছেন? তো এটা আর কি বিষয়। আর আমরা অফার লিঙ্কটা অর্থাৎ অ্যাড করা মার্কেট প্লেসের সঙ্গে আমাদের ওয়েবসাইটের সঙ্গে আমরা আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা কানেক্টেড করতেছি কি, তাই না? তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল না? একটা আরেকটার উপর নির্ভরশীল না? না বলেন? অ্যাডকম্বো মার্কেট প্লেসের সঙ্গে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট সরি অ্যাডকম্বোর সঙ্গে ওয়েবসাইট কানেক্টেড একটা আরেকটার উপরে নির্ভরশীল। তো এটা আর কি বিষয়। তো যাই হোক, আজকের এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে হোমওয়ার্ক কি দিলাম? দুইটা ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে 1 থেকে 2টা পিন্টারেস্টের পিন ডিজাইন করবেন 1000x1500 পিএক্সআই সাইজ দিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ওয়েবসাইটে ক্লেম করবেন এইচটিএমএল এর মাধ্যমে। অনেকের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট এই ফাংশনগুলো নাম আসতে পারে, এটা কোনো সমস্যা নয়। আমি এগুলো যে না আসে অসুবিধা নাই। আপনাদের আগামীকাল আমি যখন ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড সম্পর্কে আলোচনা করব, তখন যখন এটা বুঝাবো তখন আপনাদের এটা ঠিক হয়ে যাবে। মানে তখন অত ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড যখন আমরা অ্যাড করে এপিআই কে আপডেট করব তখন এগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি আমি কি বললাম? সকলে কি বুঝতে পারছেন যে অনেকের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করার পর এগুলো ঠিক হবে, আবার অনেকে অ্যাডভার্টাইজিং এগ্রিমেন্ট গুলো আসবে না, এটা কোনো সমস্যা নয়। আমরা আগামী ক্লাসে এপিআই এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে কথা বলবো, পিন কিভাবে পোস্ট করতে হয়, আমাদের ইনকামটা কিভাবে হবে, সকল বিষয়গুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। কাজে
আগামী ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং আগামী ক্লাসটা আপনাদের রেগুলার 9:30 রাত 9:30 হবে। আজ 10:30টায় ক্লাস হবে না, বুঝতে পারছেন? আগামীকাল থেকে আপনাদের 9:30 ক্লাস হবে রেগুলার, আর 10:30টায় ক্লাস হবে না, যেহেতু ক্লাসগুলো অনেক অ্যাডভান্স হচ্ছে। আগামীকাল থেকে আপনাদের প্রত্যেকটা ক্লাসেই 9:30 হবে, আর 10:30টায় ক্লাস হবে না। আগামীকালও আপনাদের ক্লাস আছে ঠিক রাত 9:30। তো আজকে যেহেতু ক্লাসটা একটু ডিফিকাল্ট হয়েছে, তো যারা ভিডিও রেকর্ড করছেন একটু ভিডিও রেকর্ডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, আগামীকাল সকাল 10টায় খুলে দিব। একে অপরকে হেল্প করবেন, বুঝতে পারছেন? ভিডিও রেকর্ডটা দিতাম না, তবে ওই যে একটু ক্লাসটা অ্যাডভান্স হয়েছে এই জন্য আর কি আমি আপনাদেরকে মানে একটু যেন চেষ্টা করলাম যে যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এই পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক দিলাম। আগামীকাল আপনাদের ঠিক রাত 9:30 ক্লাস অনুষ্ঠিত হবে। তো কারো কি কোনো ধরনের কোনো সমস্যা আছে? আর ক্যানভা যারা পুরো করেননি অবশ্যই ক্যানভা পুরো করে নেবেন, আমি কিন্তু আজকে রাতে বন্ধ করে দেবো সেটার অ্যাক্সেস, তখন কিন্তু আপনাকে আমার ফেসবুক পেজ থেকে নিতে হবে। আর এপিআই বিষয়টা বেসিক ভাবে বুঝাইলাম, আগামী ক্লাসে আমি হচ্ছে আপনাদেরকে আরো ইন ডিটেলে বুঝাবো। আগামী ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট হবে এবং লং হবে, সেটা আগেই বলে রাখলাম। এবং আগামী ক্লাসটা 9:30টায় হবে, প্রতিটা ক্লাস, শুধু আগামী ক্লাসেই নয়। ওকে, তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আপনারা একটু মাইক্রোফোন করে কথা বলবেন। আমি আজকে রোল নাম্বার সিরিয়াল মেইনটেইন করব না, তবে যে আগে কথা হলো সেই কথা শেষ করার পর আরেকজন বলবেন।